जय जय श्रीमद् भागवत प्रेमानंदे हरि हरि बलवान हरि बोल हरि बोल हरि बोल। जय जय साधु गुरु वैष्णव प्रेमानंदे हरि हरि बलवान हरि बोल हरि बोल हरि बोल। जय राधे श्री राधे। আমার মায়েরা বাবারা, আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একজন ভাগবত পাঠক বলতে যা বোঝায় সেই অর্থে আমি কিন্তু ভাগবত পাঠক নই। কারণ একজন ভাগবত পাঠকের যা যা গুণ থাকার দরকার তার একটি গুণও আমার মধ্যে নেই। রাধারানীর কৃপা, ভগবানের ইচ্ছা, তাই আপনাদের সামনে এত বড় একটা আসনে আমাকে আপনারা বসতে দিয়েছেন, এর জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। এবং আমার এই বলার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, নিজের সন্তান মনে করে, ভাই মনে করে ক্ষমা করবেন, ঠিক আছে? তো পাঠ শুনতে গেলে পাঠের একটা পরম্পরা প্রয়োজন হয়। পরম্পরা মানে হচ্ছে যে শুধু শুনে গেলাম সেটা নয়, শুনে গেলে কিছু মনে রাখতে হয়, যে আমি যেটা শুনলাম সেটা কিছুটা মনে রাখার প্রয়োজন। তো গতকাল একটা পাঠ হয়েছে, একজন প্রভু পাঠ করেছেন, আমিও এখানে ছিলাম, শুনেছিলাম। তিনি যে পাঠগুলো করেছিলেন ঠিক তার পরে পরে অংশগুলো যদি আমি পাঠ করি তাহলে কি হবে, শুনতে ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। তা যাই হোক, আমি ওই পাঠটা ধরেই আস্তে আস্তে এগোবার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, এই মাসটির নাম কি? এটি বাংলার কোন মাস? অগ্রহায়ণ মাস। অগ্র মানে হচ্ছে প্রথম, তাই তো? অগ্র মানে প্রথম, অয়ন মানে মাস, তাই অগ্রযুক্ত অয়ন দিয়ে মাসটার নাম হচ্ছে অগ্রহায়ণ, মানে বছরের প্রথম মাস। এটা জেনে রাখতে হবে। আমরা বাংলায় বলি অগ্রহায়ণ মাস, কিন্তু আমাদের শাস্ত্রে, সংস্কৃত ভাষায় বা আমাদের পূজা পাঠের বইয়ে এই মাসটির নাম হচ্ছে মার্গশীর্ষ। মার্গশীর্ষ একই কথা, মানে মাসের প্রথম। শীর্ষ মানে কি? মাথা, শিরা, শীর্ষ। তাই মার্গশীর্ষ মানে মাসের, বছরের প্রথম মাস। তো অগ্রহায়ণ মাস হচ্ছে বছরের প্রথম মাস। আগেকার দিনে এই মাস থেকেই বছর গণনা করা হতো। বোঝা গেল? তাহলে এই মাসের দুটি একাদশী আছে। অগ্রহায়ণ মাসে দুটি একাদশী, কালকে একটি পালন করেছি, তার আগের দিন একটি পালন করেছিলাম। কালকের একাদশীটার নাম ছিল কি? মোক্ষদা। আর এর আগের একাদশীটার নাম কি ছিল, মনে আছে কারো? বলো। উৎপন্না। উৎপন্না একাদশী। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীটির নাম হচ্ছে উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী কেন নাম হয়েছে না, ওই দিন একাদশী দেবীর আবির্ভাব ঘটেছিল। ওই দিন একাদশী দেবীর আবির্ভাব ঘটেছিল। তাহলে দেখো, ওই তিথিটার যথেষ্ট মূল্য আছে, তাই না? কারণ এই যে আমরা একাদশী পালন করি, সেই একাদশী দেবী ভগবানের মন থেকে ওই দিন উৎপন্ন হয়েছিলেন মূঢ় নামক দৈত্যকে বধ করার নিমিত্তে। মূঢ় নামক দৈত্য এই জগৎটাকে গ্রাস করে ফেলছিল। তখন ভগবান শয়নে ছিলেন, নিদ্রাগত। সেই সময় তার হৃদয় থেকে ওই দেবীর আবির্ভাব ঘটেছিল। ওনার নাম একাদশী কেন হলো? প্রথম কথা, একাদশী তিথিতে উনি উৎপন্ন হয়েছিলেন। একাদশী তিথি মানে 11 নম্বর তিথি, তাই তো? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। পঞ্চমী মানে 5, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমী মানে 10, একাদশী মানে 11।
11 নম্বর তিথিতে আবির্ভাব ঘটেছিলেন। আরও একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আমাদের কয়টি ইন্দ্রিয়? আমাদের ইন্দ্রিয় কয়টি? 10টি ইন্দ্রিয়। 5 5 2 রকম, 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়। 5টা হচ্ছে জ্ঞান অর্জনের ইন্দ্রিয় আর 5টা হচ্ছে কাজ করার ইন্দ্রিয়। এই নিয়ে 10টি ইন্দ্রিয় আমাদের। জ্ঞান ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু দ্বারা আমরা দর্শন জ্ঞান রূপ গ্রহণ করে থাকি। কর্ণের দ্বারা আমরা শ্রবণ শক্তি পাই, গান শুনতে পাই, গালাগালি শুনতে পাই, কথাবার্তা শুনতে পাই। নাসিকার দ্বারা গন্ধ নিতে পারি, ঘ্রাণ, মানে জ্ঞান হচ্ছে জ্ঞান। তা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার দ্বারা আমরা স্বাদ গ্রহণ করি, এটাও একটা জ্ঞান। আর আমাদের ত্বক মানে চামড়ার দ্বারা আমরা কি করি? উষ্ণতা, শীতলতা, তারপর কোমলতা অনুভব করি। কোন জিনিসটা শক্ত, কোন জিনিসটা নরম, আমরা সেটা স্পর্শ করে বুঝি। কোনটা গরম, কোনটা ঠান্ডা, স্পর্শ করে বুঝি। তাহলে এই 5টি হলো জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় বললাম, সেগুলো কি কি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বাক মানে এই যে বাক যন্ত্র, মানে মুখের মধ্যে যা কিছু যন্ত্র আছে, জিহ্বা, দন্ত, ওষ্ঠ, তালব্য এবং ওই যে আলজিহ্বা, যেগুলোর দ্বারা এই কথাটা বেরোয় মুখ থেকে। আলজিহ্বা না থাকলে কথা বেরোবে? বেরোবে না। জিহ্বা ছাড়া কথা বেরোবে? বেরোবে না। দাঁত পড়ে গেলে কথা বেরোবে? বেরোবে না। তালুর সঙ্গে জীবের স্পর্শ না হলে কথা বেরোবে? বেরোবে না। এই সব কিছু মিলে হচ্ছে বাকযন্ত্র। যেমন একটা বাঁশির মধ্যে হাওয়া ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া করলে সেটা থেকে শব্দ বেরোয়, সেরকম এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই বাতাসটাকেই এই বাকযন্ত্রের দ্বারা বের করার নামই হচ্ছে বাক্য বা কথা। এটা হচ্ছে একটা কর্মেন্দ্রিয়। বাক, পানি মানে 2 হাত, পানি মানে হাত, হাত দিয়ে আমরা কাজ করি। পাদ মানে 2 পা, মানে 2 চরণ দিয়ে আমরা কাজ করি। আর দুটো কর্মেন্দ্রিয় বলছে পায়ু আর উপস্থ, একটা মলদ্বার আর একটি হচ্ছে আমাদের মূত্রদ্বার। এই দুটো আমাদের শরীরের বিশেষ কর্মের মধ্যে রয়েছে। তা 10টা ইন্দ্রিয় পেয়ে গেলাম। এখন যখন আমরা নিদ্রাগত হচ্ছি, তখন এই 10টি ইন্দ্রিয় কিন্তু আমাদের সঙ্গে শুয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। কিন্তু আমাদের একটি ইন্দ্রিয় আরেকটি আছে, সেটি অতীন্দ্রিয়, এক্সট্রা একটা ইন্দ্রিয়। সে হচ্ছে আমাদের মন। সেই মন কখনো শোয় না, মন কখনো ঘুমায় না। মন ঘুমালে আমরা স্বপ্ন দেখতাম না। মন যদি শুয়ে পড়তো তাহলে আমরা কেউ ডাকলে আর সাড়া দিতে পারবো না। মন যদি শুয়ে পড়তো তাহলে ঘরে একটা কিছু পড়লে, শব্দ হলে আমরা ঘুম থেকে লাফিয়ে উঠতে পারবো না। বোঝা গেল? তাহলে মন কিন্তু ঘুমাচ্ছে না। এই মনকেই বলা হয় একাদশতম ইন্দ্রিয়। আর ভগবান বিষ্ণুর ওই একাদশতম ইন্দ্রিয় সেই দিন জাগ্রত হয়ে মূঢ়দৈত্যকে বধ করেছিল, তাই সেই দেবীর নাম রাখা হয়েছিল একাদশী। বলো রাধে রাধে। তাহলে বোঝা গেল একাদশী দেবীর ব্যাপারে। একাদশী তিথিতে উৎপন্ন হয়েছেন, আবার একাদশী একাদশতম ইন্দ্রিয়, তাই তার নাম হয়েছিল একাদশী। কবে উৎপন্ন হয়েছিলেন? এই অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিন। তাই এই একাদশীটার নাম ছিল কি? উৎপন্ন একাদশী। এর আগেরটা উৎপন্ন একাদশী, অর্থাৎ একাদশী জয়ন্তী বললেও হবে। যদি বলি একাদশী জয়ন্তী হবে, তাহলে একটা ভালো তিথি পেলাম। আবার ঠিক তারপরেই এই যে শুক্লপক্ষের একাদশী, যেটি গত দিন আমরা পার করলাম, এই একাদশীটির নাম কি? মোক্ষদা একাদশী। মোক্ষদা কেন? সুখদা মানে কি? সুখদা মানে যে সুখ দান করে, দুঃখদা মানে যে দুঃখ দান করে, বরদা মানে যে বর দান করে, পুত্রদা যে পুত্র দান করে, মোক্ষদা যে মোক্ষ দান করে। আর এই মোক্ষ খুব সোজা কথা নয় বাবা, মোক্ষ খুব সোজা কথা নয়। কুকর্ম করলে আমরা নরকে যাব, সুকর্ম করলে আমরা স্বর্গে যাব, কিন্তু মোক্ষ প্রাপ্তি হয় না। কোনো কর্মের দ্বারা মোক্ষ প্রাপ্তি হয় না, ভালো করে বুঝবেন। ভালো কাজ করে স্বর্গে যাওয়া যাবে, খুব সুখে বাস করা যাবে, কিন্তু মোক্ষ প্রাপ্তি ঘটবে না।
খারাপ কাজ করলে নরকে যাবে, সেখানে গিয়ে দুঃখ ভোগ করবে, কিন্তু মোক্ষ প্রাপ্তি হবে না। মোক্ষ প্রাপ্তি মানে কি? একমাত্র গোবিন্দের কাছে স্থান পাওয়া, গোলক বৃন্দাবনে পৌঁছে যাওয়া, এবং সেটি একমাত্র গোবিন্দের কৃপা হলে তবে হয়। ভগবান যদি আমাদেরকে মনে করবেন যে কে মোক্ষ দেওয়ার দরকার, অর্থাৎ মুক্তি পেতে পারে, সেদিনই আমরা একমাত্র মুক্তি পেতে পারি। তাছাড়া কোনো কর্মের দ্বারা মুক্তি হওয়ার মতো কোনো কথা শাস্ত্রে লেখা নেই। ভালো কর্ম করলে স্বর্গে যাওয়া যায়, খারাপ কর্ম করলে নরকে যাওয়া যায়। এই মোক্ষ প্রাপ্তি একমাত্র গোবিন্দের নজরে পড়লে তবে। কিসের দ্বারা হবে বলে? আচরণের দ্বারা। এমন ভাবে তোমাকে চলাফেরা করতে হবে, তোমার আচরণটা এরকম করতে হবে যেন গোবিন্দের চোখে পড়ে। তার যেদিন চোখে পড়বে যে বাহ, এর আচরণ তো ঠিক আছে, তখন সে অহৈতুকী কৃপা করবে। অহৈতুকী কৃপা করলে তবে মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে এই একাদশীটাতে নাম হচ্ছে মোক্ষদা, মোক্ষ প্রাপ্তি হয়। কেন? কারণ এই একাদশীতে একটা বিশেষ গুণ ছিল। সেটা হচ্ছে এই একাদশীটি যদি কেউ পালন করে, পালন করার পর পরের দিন পারায়ণ করার সময় সে তার পূর্বপুরুষের নাম গোত্র বলে যদি এই একাদশীর ফলটা যদি গোবিন্দের চরণে অর্পণ করে এবং তার পূর্বপুরুষ কারো উদ্দেশ্য করে যদি নাম সেই চরণে অর্পণ করে, তাহলে তার মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ দেখা গেল আমার পিতা, মাতা, কাকা, জ্যাঠা কেউ হয়তো তার কর্মফলে নরক যন্ত্রণা ভোগ করছে বা অধোগতি হয়েছে, আমি যদি এই একাদশীটি পালন করে সেই পুণ্য ফল তাকে দান, তার উদ্দেশ্যে গোবিন্দকে দান করি যে আমার এই একাদশীর পুণ্য ফল আমার পিতাকে দিন, আমার মাতাকে দিন বা আমার পূর্বপুরুষগণকে দিন, তাহলে সেই পুণ্য ফলে তার পূর্বপুরুষরা ঊর্ধ্বগতি হবে, স্বর্গে যাবে। তাই জন্য এই একাদশীর নাম মোক্ষদা একাদশী। বোঝা গেল? এখন আরো একটি সুন্দর ব্যবস্থা। এই মোক্ষদা একাদশীর দিনই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আরম্ভ হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। গীতার উপদেশ দিয়েছিলেন। আর গীতা মোক্ষদাত্রী, গীতাও মোক্ষদাত্রী। গীতা কি করছে? গীতা আমাদেরকে পথ দেখাচ্ছে, অনুসরণ করছে। আমাদের এই ভব সংসারের এই নদী পার হওয়ার জন্য নৌকা স্বরূপ হচ্ছে গীতা। যাহা গীত করিয়া ত্রাণ লাভ করা যায় তাহাকেই বলা হয় গীতা। গীত করিয়া ত্রাণ লাভ করা যায়। গীত উপনিষদ বলছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ সমস্ত শাস্ত্রগ্রন্থ যা আছে সেগুলোকে একত্রিত করলে মনে করো যে একটা গরু হলো, একটা গরু। আর সেই গরুটির দহনকর্তা দগ্ধা, সেকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, অর্থাৎ গোয়ালা ঘোষ যে দুধ দোয়াতে আসে বাড়ি বাড়ি, গরুর দুধ দোয়ায়। এখানে গরু হচ্ছে শাস্ত্র, ঘোষ মশাই হচ্ছে ভগবান, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। আর অর্জুনকে করা হয়েছে বাছুর। বাছুর কেন লাগে বাবা? কারণ গরুর দুধ দোয়াতে গেলে আমাদের বাছুর প্রয়োজন হয়। বাছুরকে না দেখালে গরু দুধ দেয় না। বাৎসল্য প্রেমে গো রক্ত গো দুগ্ধে পরিণত হয়। সে বাৎসল্য প্রেম জাগ্রত করার জন্য অর্জুনকে শাস্ত্র গরুর দুধের বাটে লাগিয়ে দেওয়া হলো যে তুমি টানো। তখন কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ সেই শাস্ত্র গরুকে দোয়াতে শুরু করলেন, দহন করলেন। এবং বালতিতে জড়ো হলো যে দুধটা, খুব ভালো করে বুঝবে, বালতিতে জড়ো হলো যে দুধটা, সেই দুধটার নাম হচ্ছে গীতা। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ। আবার তারপরে কি বলছে? বলছে সুধীজন ইহা পান করিয়া থাকেন, সুধীর ভক্তা পার্থ বৎস। আর এই দুধটা খায় কে? সুধীজন, সবাই খায় না।
এমন লোক আছে দুধ বিক্রি করে মদ খায়, আর এমন লোক আছে মদ বিক্রি করে দুধ খায়। বুঝতে পেরেছ? সবার কপালে এটা জোটে। ভগবান কৃপা করে গীতা দিয়েছিলেন আমাদেরকে। সমস্ত শাস্ত্র আমরা পড়তে পারবো না, কলিহত জীব, অল্প আয়ু, ক্ষীণ বীর্য, উপোস করার আমাদের ক্ষমতা নেই, এত শাস্ত্র আমাদের পড়ার মতন শক্তি সামর্থ্য নেই। তাই গীতাকে আশ্রয় করতে ভগবান বলেছেন। কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ভজ, একমাত্র আমাকেই স্মরণ করো। সর্বধর্ম পরিত্যাজ্য মামেক মানে আমাকেই, শরণং ভজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষৈ শুচি মা শুচ, আমি তোমাদের সমস্ত পাপ থেকে রক্ষা করব। এরকম কথা আর কেউ বলতে পারবে না। একমাত্র রাষ্ট্রপতি যেমন পারে যে কোনো কাউকে তার শাস্তি থেকে মুক্তি দিতে, একমাত্র ভগবান পারেন চরমতম পাপীকেও মুক্তি দিতে, আর কেউ পারে না। গীতা হচ্ছে সেই জিনিস, দুধ। আর এই কি বলছে? সবাই এটা গ্রহণ করবে না, সবার কাছে ভালো লাগবে না। গীতা, গীতা, গীতা পাঠ করলে কি হয়? গীতা নামটা উচ্চারণ করলে গীতার অর্থ বোঝা যায়। গীতা 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 গী, গীতা নাম বারবার বলে ত্যাগী হওয়া যায়। আর আমাদের শাস্ত্র বলছে ভোগে ভোগান্তি ত্যাগে শান্তি, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। অর্থাৎ যত বেশি ভোগ করবে তত তোমার ভোগান্তি হবে, যত তুমি ত্যাগ করতে শিখবে তত তুমি শান্তি পাবে। কে কি বললো, কোথায় কি ঘটলো, কোন বিষয়ের জন্য ভেঙে পড়ার কিচ্ছু নেই। কারণ দানে দানে মে লেখা হতা হয় খানে বালে का नाम, প্রত্যেকটা দানায় দানায় লেখা আছে কে খাবে। বুঝলে? একটা ভাই বিদেশে চাকরি করত, সে ওখানে চাকরি করত আর টাকা পয়সা বাড়িতে পাঠাতো আরেক ভাইয়ের কাছে। ভাই তুই বাড়িঘর বানা, জায়গা জমি কেন, সবকিছু কর, আমি ক বছর চাকরি করে এসে তারপর আমরা বাড়িতেই থেকে যাব। এইবার সেই ভাইটা বিদেশ থেকে যখন ফিরলো, তার ওই যে ভাইটা এখানে থাকতো সে বলছে কি যে তোমার কিছু নেই, তোমার কিছু নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা সব নিজের নামে করে নিয়েছে, তোমার কিছু নেই। ওর খুব কষ্ট হলো। তো ভাইয়ের ভাই কিছু না বলে সে আবার গেল বিদেশে, আবার কাজ করলো, ব্যাংকে টাকা রেখে দিল, কাউকে পাঠালো না। বাড়ি এসে আবার 10 বছর পর বাড়ি এসে সে জায়গা জমি কিনবে, টাকা পয়সা কাজে লাগাবে। ফিরছে, হঠাৎ জাহাজ ডুবে মারা গেল। কি হলো? সেই ব্যাংকের টাকা আবার তার ওই ভাই পেল ওয়ারিশ সূত্রে। বংশে আর কে আছে? ভাইয়ের ভাই আছে, তাই ভাই মরেছে, ভাইয়ের টাকা ভাইকে দিল। পেল না। কেন পেল না? এখানে নেই। খেতে যাবে কিন্তু পাপ ভোগ করতে পারবে না। হয়তো গত জন্মে ভাইয়ের মেরেছিল, তাই বলছে দানায় দানায় লেখা আছে কে খাবে কে খাবে না। দানে দানে মে লেখা হতে হয় খানে বালে খানা। এইগুলো শাস্ত্র কথা। বলছে ভাবছ মিছে চলবে কিসে, তুমি ভাবনার কে, যার ভাবনা সেই ভাবছে, তুমি ভাবো তাকে। কালকে প্রভু বললেন না যে মেয়ের বিয়ে হবে, মেয়ে বলছে বাবা বিয়ে দাও, আর সে বসে বসে হরিনাম করছে। এটাই হচ্ছে কথা, ওটাই করতে হয়। তোমার সব চলে যাবে তুমি যদি তাকে স্মরণ করো। ভাবছ মিছে চলবে কিসে, কি করে চলবে? শাস্ত্র বলছে তুমি ভাবনার কে, যার ভাবনা, যে সংসারটা রচনা করেছে সেই ভাবছে, তাকেই ভাবতে দাও। তুমি ভেবো না, তুমি শুধু তার প্রতি তাকিয়ে থাকো, তার মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকো। গীতাতে অর্জুন বলেছিলেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধিকি কিমাসেত কিমাসিত বজেত কি। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কিরকম স্বরূপ হবে? তখন ভগবান বলেছেন সুখেষু উদ্বিগ্ন মনা দুঃখেষু বিগত স্পৃহা বিত রাগ ভয় ক্রোধ স্থিত দ্বিগুণের উচ্চতে। অর্থাৎ যার মধ্যে সুখ দুঃখ নিয়ে কোনো ভেদাভেদ নেই, রাগ নেই, অহংকার নেই, স্তুতি নিন্দা হিংসা সব কিছু সমান মনে করে, একমাত্র সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সেই যোগ। কঠিন, কঠিন। কোন একজনকে রাগালে রাখবেন, এটা হতে পারে? হ্যাঁ, রাগালে রাখবেন, এটা হতে পারে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো সব আমাদের মধ্যে রয়েছে তো।
ছটা রিপু, এই ছটা রিপু, ছটা আগুন আমাদের শরীরের মধ্যে রয়েছে, আর সেই ছটা আগুন আমাদেরকে তাড়না করে বেড়ায়। এই রিপুগুলোকে জয় করতে হবে। 18টা অধ্যায় গীতা, আর ভগবান বলছে গীতা আমি হৃদয় পার্থ, এই গীতা হচ্ছে আমার হৃদয়। গীতা আমি সার মুক্তমম, গীতা জ্ঞান উপাসিত তৃণ লোকন পলায়ম্মহম। আমি গীতাকে আশ্রয় করে 3টে ভুবন পালন করে থাকি। অর্জুন মিশ্র বলে একজন ছিলেন, তিনি ভিক্ষা শিক্ষা করে খেতেন, স্বামী স্ত্রীতে সুখের সংসার। হ্যাঁ, একদিন কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে, ঘরে একদানাও খাবার নেই। আর সেদিন অর্জুন মিশ্র ঘরে বসে বসে গীতা পড়ছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঘরে খাবার দাবার নেই, গীতা পড়ছে। হঠাৎ করে গীতার একটা লাইন তার মাথায় মনে পড়ল, যে ভক্ত অনন্য ভক্তির দ্বারা শুধুমাত্র আমার মুখাপেক্ষী হয়ে থাকে, তার সমস্ত কিছু আমি মাথায় করে বহন করি। কথাটা বুঝবে, আমার ভক্ত যে শুধু আমার কথাই ভাবে, অন্য কিছু দিকে যার মন নেই, তার সমস্ত কিছু আমি নিজে বহন করি। অর্জুন মিশ্রের খারাপ লাগলো, কথাটা মনে হয় ভুল আছে। কই আজকে তো 4-5 দিন আমি খেতে পাইনি, বৃষ্টি হচ্ছে, ঘরে একদানাও খাবার নেই, কই আমাকে তো খাবার দিয়ে গেল না। তাই কলম দিয়ে খাবার লেখাটা কেটে দিল। আরো খারাপ লেগেছিল তার, বলছে আমি মাথায় করে বহন করি। মাথায় করে আনবে কেন, হয়তো কাউকে দিয়ে পাঠিয়ে দেয়, এই লাইনটা ঠিক নেই বলে কেটে দিয়েছে। অর্জুন, বৃষ্টিটা সেদিন কমেছে, অর্জুন মিশ্র একটু বাজারে বাইরে গেছে, ভিক্ষা টিকা যদি পায়। এ দুয়ার ও দুয়ার সে দুয়ার ঘুরেও সে কোথাও ভিক্ষা পায়নি, কারণ তখনকার দিনে ঘরে অধিক পরিমাণে চাল সঞ্চয় থাকতো না। 5-7 দিন বৃষ্টি হলেই ঘরের চালের আকাল ঘটে যেত, কারণ মানুষ ধান ভেঙে বাড়িতেই চাল করে খেত, মেশিনে কারখানা থেকে চাল কেনা যেত না। তো ভিক্ষা না পেয়ে ফিরে এসেছে, এসে দেখছে তার স্ত্রী খাওয়া দাওয়া করছে। কি ব্যাপার, তুমি খাওয়া দাওয়া করছো, তুমি তো কোনোদিন আমার আগে খাও না। বলে কেন, আপনি তো বলে পাঠিয়েছেন খেতে। আমি বলে হ্যাঁ, 2টো বাচ্চা ছেলেকে দিয়ে আপনি ধামাই করে কত কিছু চাল ডাল কাপড় আমাদের কত কিছু পাঠিয়ে দিয়েছেন, আমি সেগুলো রান্না করলাম, সে বাচ্চাগুলোকে খাওয়ালাম, তারা শুয়ে আছে ঘরে, তারাই বললো যে ঠাকুর মশাই আসতে দেরি হবে, আপনি খেয়ে নেন। কি সব উল্টো পাল্টা বলছো। হ্যাঁ, বলে আর একটা কথা বলি, তুমি একটা বড় খারাপ কাজ করেছো। বলে কি, বলে বাচ্চাগুলো আসেনি বলে ওদেরকে ওইভাবে মেরেছো। আমি মেরেছি? বলে হ্যাঁ, পিঠে 2খানা আঙুলের দাগ রয়েছে। অর্জুন মিশ্র ঘরে গেছে, ঘরে গিয়ে দেখছে কেউ নেই, বিছানা ভর্তি ফুল রয়েছে আর সুন্দর সুগন্ধ বয়ে বেড়াচ্ছে। কেন বইবে না, পুতনা রাক্ষসীর যখন স্তনপান করেছিলেন গোবিন্দ, সে পুতনা রাক্ষসীকে তখন চিতায় টুকরো টুকরো করে পুরানো হয়েছিল, সুগন্ধ বেরিয়েছিল, আমাদের মতো এই মরা পড়া গন্ধ বেরোয়নি। গোবিন্দ যাকে স্পর্শ করে সেই দেহ চন্দনের সমতুল্য হয়ে যায়। তা যেখানে গোবিন্দ এসেছিলেন, কানাই বলাই 2 ভাই এসেছিলেন ধামাই করে মালপত্র নিয়ে, শুধু ভক্তের বিশ্বাসটা পরীক্ষা করার জন্য। উনি সব করেন, শুধু বিশ্বাসটা উনি পরীক্ষা করেন। পরীক্ষাটা উনার খুব কঠিন। আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ উনার পরীক্ষায় পাশ করতে পারেনি। উনি যদি পরীক্ষা নেন, সেই পরীক্ষায় পাশ করা যাবে না, যে কোনো প্যাচে তোমাকে ফেলতে পারবে উনি। তাই জন্য উনার কাছে তর্ক নয়, উনার কাছে অহংকার নয়, উনার কাছে কোনো যুক্তি নয়, উনার কাছে সবসময় কি করতে হয়, স্যারেন্ডার হতে হয়। বলে রাধে। অর্জুন মিশ্র কাঁদছে যে আমার যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, শাস্ত্র জ্ঞান দিয়ে আমি তো পেলাম না, তুমি সরলমতি, তুমি তোমার বিশ্বাস দ্বারা তাকে পেলে, আমাকে দর্শন দিল না। বলে সে গীতাটা বুকে নিয়ে কান্না করছে যে প্রভু, আমার এখনো বিশ্বাস পাকা হয়নি, আর যদি বিশ্বাস না পাকা হয় তাহলে ভগবানকে পাওয়া যাবে। মঠ বানাও, মন্দির বানাও, বড় বড় মূর্তি আনো, একাদশী করো, নিরামিষ খাও, মালা করো, তিলক করো, কোনোটাই কাজে আসবে না যদি বিশ্বাস পাকা না হয়। একদিন দেবর্ষি নারদ স্বর্গে যাচ্ছিলেন, আর সে রাস্তাতে যাওয়ার পথে একজন সাধু বসেছিল। সে বলছে যে হে দেবর্ষি, আপনি কোথায় যাচ্ছেন? বলছে যে আমি বৈকুণ্ঠে যাচ্ছি। বাহ, তাহলে ফেরার পথে এই দিক দিয়েই আসবেন। হ্যাঁ, আমি একটু আপনাকে জিজ্ঞাসা করব প্রভু কেমন আছে, কি করছে, আমাদের তো যাওয়ার ক্ষমতা হয়নি। ঠিক আছে। আবার খানিক দূর যাওয়ার পর গ্রামের ওই মাথায় আরেকজন সাধুর সঙ্গে দেখা হয়েছে।
বলছে দেবর্ষি কোথায় যাচ্ছেন? বললেন বৈকুণ্ঠে যাচ্ছে। বলে বাবা, ফেরার পথে এই দিক দিয়ে আসবেন, হ্যাঁ, আপনার সাথে একটু জানতে পারবো যে প্রভু কি করছেন, কেন আমাদের তো এখনো সেই সৌভাগ্য হয়নি। বলে আসবে। এইবার দেবর্ষি নারদ যখন বৈকুণ্ঠ থেকে ফিরছেন, ফেরার পথে যে একজন সাধুর সঙ্গে দেখা হলো, তাকে জিজ্ঞাসা বললেন যে প্রভু কি করছেন? তখন দেবর্ষি নারদ বলছেন, আরে কি বলবো, প্রভুর একটা খেয়াল, দেখি কি বসে বসে হাতে একটা ছুঁচ নিয়েছে মা। কি নিয়েছে বলো তো? ছুঁচ। এই ছুঁচের পাছা দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছে আর বের করছে, হাতিকে ঢুকাচ্ছে আর বের করছে। আর সেই সাধু তো হেসে কুটি কুটি, যে সত্যি দেবর্ষি, আপনার মতো রসুকে লোক নেই, আপনি খুব ইয়ার্কি করতে পারেন, এটা আমার সম্ভব নাকি ছুঁচের পাছা দিয়ে হাতিকে ঢুকাবে বের করবে? হ্যাঁ, বা আপনি খুব রস করেন সত্যি। গেল, দেবর্ষি নারদ চলে আসলেন। দ্বিতীয় সাধুর কাছে গেছে, সে বলছে দেবর্ষি প্রভু কি করছেন? বলছে আর বলো না, প্রভু বসে বসে একটা ছুঁচের পাছার মধ্যে হাতি ঢুকাচ্ছে আর বের করছে, হাতি ঢুকাচ্ছে আর বের করছে। সে তো কাঁদতে শুরু করে দিয়েছে, সম্ভব, তার দ্বারাই সম্ভব, সে কিনা করতে পারে, অসম্ভব বলে তার কাছে কিছু নেই। আহা কি লীলা, অপূর্ব লীলা, একটা ছুঁচের ফুটো দিয়ে হাতি ঢুকাচ্ছে বের করছে। কেন পারবে না? কড়ি আঙুলের ডগায় যদি অত বড় গিরি গোবর্ধনকে 7 দিন ধরে চাগিয়ে রাখতে পারে, তার দ্বারা কি অসম্ভব আছে? মুখের মধ্যে যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে, হ্যাঁ, তার দ্বারা কি এই যে বিশ্বাস, তাহলে সেও সাধু এও সাধু, তার বিশ্বাস জন্মায়নি, সে বাস্তব বুদ্ধিতে গোবিন্দকে আমাদের মতো 5টা মানুষের মতো তুলনা করলো যে সত্যিই তো ছুঁচের পাশা দিয়ে তো হাতি ঢোকানো যায় না, অসম্ভব। কিন্তু এর বিশ্বাস পেকে গেছে, এ কি জানে যে আমার প্রভু সব পারে, আমার প্রভু সব পারে। এই হচ্ছে বিশ্বাস। বলছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করে বাবা এগুলো মিলিয়ে দিতে পারবো না। তুমি তর্ক করলে তর্কই হবে, তর্ক করে তার্কিক হওয়া যায়। ভগবানের ভক্তকে 4টে ভাগ করা হয়েছে বাবা, আরতি, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আরতি, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। ভক্ত বড় শক্ত কথা, একমাত্র ভক্তই ভগবানকে জানতে পারে। গীতাতে ভগবান বলেছেন মদ ভক্তা মাম অভিজানতি, একমাত্র আমার ভক্তই আমাকে জানতে পারে, আর কেউ আমাকে জানতে পারে না। আবার সেই ভক্তকে 4টে ভাগ করে দিয়েছে শাস্ত্র, আরতি, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। আরতি মানে কি? বিপদে পড়ে ডাকে, এরকম ভক্তই হচ্ছে বেশি। যত ভক্ত দেখবে তার মধ্যে দেখা যায় বিপদে পড়ে ভগবানকে ডাকছে, এরকম ভক্ত বেশি। আর একজন ভক্ত আছে অর্থার্থী, তার কি দরকার? তার অর্থের দরকার, অথবা সে অনেক অর্থ পেয়েছে, সে অর্থটা যেন থাকে, যেন উড়ে না যায়। একজন বড় লোক যখন তখন ভিখারি হয়ে যেতে পারে, ভগবান যদি ইচ্ছা করে। আবার একজন ভিখারিকেও ভগবান ইচ্ছা করলে রাজা করে দিতে পারে, তাই না? তা যার অর্থ আছে সে চিন্তা করছে যেন অর্থটা থাকে, তাই ভগবানকে খুব ভালো করে পুজো পাঠ দেয়, সবকিছু করে, যেন আরো উন্নতি করতে পারি, আরো উন্নতি করতে পারি, আমার বংশ পরম্পরায় যেন এই অর্থটা ভোগ করতে পারে। এ হচ্ছে অর্থার্থী। জিজ্ঞাসু অর্থাৎ তর্ক, তার্কিক ভক্ত, অনেক শাস্ত্র পড়েছে, অনেক গ্রন্থ পড়েছে, তার সাথে তর্কেই পারা যাবে না। এই প্রশ্ন সেই প্রশ্ন সব উত্তর দিতে পারে, বুঝলে তো, বিশাল জ্ঞানী সে, কিন্তু তার ওই তর্কটাই শেষ। আর একদল আছে যার মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটেছে, সে কি? সে একমাত্র ভগবানকে উপলব্ধ করতে পারে। ন কাষ্টে বিদ্যতে দেবা শিলায়ং কদাচন ভাবে হি তিষ্ঠতে দেবা তস্মাৎ ভাব সমাচারে। শাস্ত্র বলছে ন কাষ্টে বিদ্যতে দেবা, অর্থাৎ কাঠের মূর্তিতে ভগবান থাকে। শিলায়ং কদাচন, এই যে পাথরের মূর্তি আনা হয়েছে, এই মূর্তির মধ্যেও ভগবান নেই বাবা। ন কাষ্ঠে বিদ্যতে দেবা শিলায়ং কদাচন ভাবে হি তিষ্ঠতে দেবা তস্মাৎ ভাব সমাচারে। যার ভাব আছে সেই মূর্তির মধ্যে তাকে দেখতে পাবে, আর যার ভাব নেই সেখানে পাথর আর রং তুলি দেখতে পাবে। যার ভাব নেই সে কি দেখবে? সে জানবে এটা একটা কোন মার্বেলের পাথর, এটা একটা রং করা, এই তুলি দেওয়া, মালা পরানো, সাজানো, এগুলোই সে দেখবে।
আর যার মধ্যে ভাব আছে সে তার মধ্যে ভগবানকে দেখতে পায়। গীতা এই উপদেশগুলো দিয়েছে। 18খানা অধ্যায় গীতায়, 18খানা অধ্যায়। খুব ভালো করে বুঝবে গীতার মজাটা কোথায়। 18খানা অধ্যায়, 18 জন বড় বীর ছিল। যত বীর ছিল তাদের মধ্যে 18 জন ছিল মহারথী। 18 জন মহারথী, 18খানা অধ্যায়, 18 দিন ধরে যুদ্ধ হয়েছে। ভালো করে বুঝবে, 18 দিন ধরে যুদ্ধ হয়েছে। এবং সৈন্য ছিল 18 অক্ষহীনী। অক্ষহীনীর প্রশ্ন না বোঝো, মনে করো যে 18 কোটি। কৌরবদের পক্ষে 11 কোটি সৈন্য ছিল, পাণ্ডবদের পক্ষে 7 কোটি সৈন্য ছিল। এই হলো 18 কোটি। অক্ষহীনী একটা অন্য হিসাব, কোটির থেকেও বেশি। তো সেই রকম 18 অক্ষহীনী সেনা কুরুক্ষেত্রের মাঠে ছিল। 18 দিন ধরে যুদ্ধ হয়েছে। 18খানা মহাবীর ছিল, 18খানা অধ্যায় এবং প্রত্যেকটা লাইনে 18খানা অক্ষর আছে, বর্ণ। কত বড় কবি ভাবো, ব্যাসদেব কত বড় লেখক ভেবে নাও। ওই অত বড় গীতাটা লেখা হয়েছে না, প্রত্যেকটা লাইনে বর্ণগুলো আছে 18খানা করে। গুনে গুনে দেখবা, কোনোটায় 17 নেই, কোনোটায় 19 নেই, 18খানা করে বর্ণ আছে প্রত্যেকটা লাইনে। অধ্যায় 18খানা। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ অর্জুনের মধ্যে বিষাদ উৎপন্ন হলো, মনটা খারাপ হয়ে গেল। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে হচ্ছে সার বস্তু। প্রথম অধ্যায়ে অর্জুন প্রশ্ন জাগিয়েছেন, দ্বিতীয় অধ্যায়ে ভগবান সেই প্রশ্নর নিবৃত্তি ঘটিয়ে দিয়েছে। আর গীতা দরকার ছিল না। প্রথম অধ্যায় গীতা শুরু, দ্বিতীয় অধ্যায় গীতা শেষ। কিন্তু আমাদের অবুঝ মন বুঝেও বোঝে না, বারবার প্রশ্ন করে। সেই জন্য আমাদের হয়ে অর্জুন বারবার প্রশ্ন করেছেন। আমাদের হয়ে অর্জুন বারবার প্রশ্ন করেছেন, তুমি এটা বলছো, তাহলে ওটাও তো হয়। তুমি ওটা বলছো, অমুক শাস্ত্রে ওটাও তো লেখা আছে। এইভাবে গীতা হয়ে গেল 18 অধ্যায়, 18খানা অধ্যায়। অর্জুন বিষাদ যোগ, তারপর সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, বৈরাগ্য যোগ, তারপরে রাজগুহ্য যোগ, হ্যাঁ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন, তার মধ্যে ভক্তি যোগ আছে এবং শেষে আছে মোক্ষ যোগ। মোক্ষ যোগ। তাহলে গীতা হচ্ছে মোক্ষদাত্রী। কালকের একাদশীটাও ছিল মোক্ষদাত্রী, কাল ছিল গীতার জয়ন্তী। এই গীতা ভগবান বললেন অর্জুনকে কখন? যখন অর্জুনের মন ভারাক্রান্ত হয়ে গেছিল, অর্জুনের মন যখন খারাপ হয়ে গেছিল। কথাটা বুঝবে, যেই অস্ত্র দিয়ে আমি কাউকে মারবো, সে অস্ত্রটাই যদি জংধারা হয়ে যায় তাহলে তো কাজ হবে না। যে লাঠিটা দিয়ে আমি মারবো, লাঠিটাই যদি ঘুনে খাওয়া হয় তাহলে তো কাজ হবে না। তো ভগবান বললেন, যা, মহা মুশকিল হয়ে গেছে। তো আমি অর্জুনকে দিয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা সমাপ্ত করব, আর অর্জুনই তো দুর্বল হয়ে গেছে, মন দুর্বল হয়ে গেছে। মন আর দেহ, দেহ আর মন দুজন দুজনের পরিপূরক, জানো তো। অনেক জায়গায় অনেকে বলে কি যে দেহটা নশ্বর, দেহের কোনো দাম নেই, আত্মাই শ্রেষ্ঠ, মনই শ্রেষ্ঠ। কিন্তু না বাবা, দুটোকেই দরকার আছে। কারণ আমাদের শাস্ত্রে পরিষ্কার প্রমাণ আছে। দেখা গেল একজন ব্যক্তি সুকর্ম করেনি, খালি কুকর্মই করেছে। আজকে সে মারা গেছে, মারা যাওয়ার পর তার আত্মাটা প্রেত হয়ে গেছে, উদ্ধার পাচ্ছে না। তার এখন মনে হলো, তাহলে আমি এখন সুকর্ম করব, করে আমি স্বর্গে যাব। ভগবান বলছে হবে না। দেহটা দেয়া হয়েছিল ভজনার জন্য, এই দেহটা ভজনার জন্য। মানব জীবন নয় সুখ ভোগ করে, অশেষ কর্তব্য আছে মাথার উপরে। আর এখানে আরেকটা কি বলছে আমার মহাপ্রভু কি বললেন? কৃষ্ণ ভজিবার তার সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। অর্থাৎ কৃষ্ণ ভজনা করাটাই আমাদের কর্তব্য। আর সেটা না করে যদি আমার দেহটা চলে যায়, তারপরে আত্মা হয়ে, ভূত হয়ে আমি যদি একাদশী করতে যাই, পালন করতে যাই, আর হবে না। তিলক বলো, মালা বলো, একাদশী বলো, পালন বলো, যা বলো, এই দেহের মধ্যেই করতে হবে। দেহ থেকে বেরিয়ে গিয়ে আর হবে না। তাহলে দেহটা প্রয়োজন আছে, আছে না নেই? দেহের প্রয়োজন আছে। কি জন্যে? দেহ দিয়ে কি করতে হবে? কৃষ্ণ সেবা করতে হবে। ভজনার দেহ। এই দেহটা কিসের জন্য?
ভজনা করার জন্য দেহ হয়েছে, যেমন যেমন ভজনা করবে তেমন তেমন হবে। তুমি যদি ভূতের ভজনা করো ভূত হবে, সারাদিন টাকা পয়সার ভজনা করো টাকা পয়সার ভজনা করবে, সারাদিন যদি তুমি নারী দেহকে নিয়ে ভজনা করো তোমাকে নারী হয়ে জন্মাতে হবে। যদি নারীর প্রতি আমি লোলুপ হই তাহলে পরবর্তী জন্মে আমাকে নারী হয়েই জন্মাতে হবে। শাস্ত্র বলছে যে যেরকম ভাবে এই দেহটাকে ভজনা করবে তার সেই গতি হবে। এই হয়েছে গীতা বাবা। গীতা খুব ভালো শাস্ত্র, কারণ ভগবান স্বয়ং নিজে মুখে বলেছেন এরকম শাস্ত্র দ্বিতীয়টি নাই, এরকম শাস্ত্র দ্বিতীয়টি নাই। কিন্তু কিন্তু ভালো করে বুঝবে, কিন্তু ভাগবতের আগে গীতা রচনা হয়েছিল। ভাগবতের আগে আমরা গীতা পেয়েছিলাম। কুরুক্ষেত্রের মানে যুদ্ধ হয়ে গেছে, তাই না? কৌরবরা স্বর্গে চলে মারা গেছে, পাণ্ডবরা চলে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ এই নরনীলা সাঙ্গ করেছেন। তারপরে পরীক্ষিত রাজার কাছে সুখদেব গোস্বামী ভাগবত বলেছেন, তাই না? তাহলে গীতা পরে ভাগবত। কথা হচ্ছে এত সুন্দর একটা গ্রন্থ গীতা পেয়েও ব্যাসদেবের মনেও শান্তি হয়নি। তাহলে মহাভারত আগে হয়েছে, তার মধ্যে গীতা ছিল, সেখানেও ব্যাসদেবের মনে শান্তি হয়নি এবং ভক্তদের মনেও শান্তি হয়নি। কারণটা কি? কারণ গীতাতে ভগবান নিজে কতগুলো উপদেশ দিয়েছেন, এবার বাবা মা উপদেশ দিলেও সেই উপদেশগুলো ছেলেপেলের কানে ভালো লাগে না। আমাদের গার্জেনরা তো আমাদেরকে ভালো ভালো উপদেশ দেন, কিন্তু আমরা সেই বাচ্চারা সেই উপদেশগুলো গ্রহণ করি না। তাই গীতাকে গ্রহণ করতে পারেনি সবাই। এমনকি ব্যাসদেব নিজেও ঘোলা খেয়ে রয়েছেন, তার ভালো লাগছে না। তখন দেবর্ষি নারদ বললেন যে তুমি ভক্ত কথা আলোচনা করো। কি কথা? ভক্তের কথা আলোচনা করো। ভক্তের কথা মানে ভগবান আর ভক্তের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করো। তখন রচনা হলো এই ভাগবত। তাই বলা হয় গীতাকে বলা হয় ঘি, আর ভাগবতকে বলা হয় মধু। গীতাকে বলা হয় ঘি, ভাগবতকে বলা হয় মধু। মধু কিন্তু শুধু মুখেও চেটে খাওয়া যাবে। ভাগবত একটা ঘরে থাকলে নিজেরা নিজেরা পড়তে পড়তেও কিছু না কিছু বোঝা যাবে, কিন্তু গীতা নিয়ে পড়ে কিছু বুঝতে পারবে না। এটা বুঝতে গেলে কি করতে হবে? গুরুমুখী বিদ্যা। কোনো ভালো পণ্ডিতের কাছে, ভালো গুরুর কাছ থেকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যেমন ঘি শুধু মুখে খাওয়া যায় না, ঘি দিয়ে যেটা বানাবা সেটা ভালো লাগে। সিঙ্গারা, লুচি, সুজি, পোলাও কি কি বানায় সব ঘি দিয়ে যা বানাবে ভালো লাগবে, শুধু মুখে ভালো লাগবে না। তদ্রূপ এই গীতা হচ্ছে ঘি। এটা ভক্ত মুখে, পাঠকের মুখে শুনলে খুব ভালো লাগে। ভালো ব্যাখ্যাকারী ছাড়া গীতা শুনে ভালো লাগবে না। তা কালকের দিনটা খুব ভালো ছিল। গীতা কালকের দিনে ভগবান বলেছিলেন, এবং এই গীতা বলার পরে যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে যাওয়ার পরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আমার না মন ভালো লাগছে না। বলে কেন? তোমার মন ভালো লাগছে না কেন? তোমার মন ভালো লাগছে না কেন? বলছে এই যে যুদ্ধ হলো, এই যে কতজনকে মারলাম, কত আত্মীয় স্বজন বধ করলাম, কত বাচ্চাদের, শিশু, কত কিছু, কত লোক মারা গেছে না, তো এত মৃত্যুর কারণে হয়েছে না, সেই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। তাই? তাহলে এক কাজ করো, শাস্ত্রে একটা কথা আছে, গঙ্গা স্নান করলে সব পাপ কেটে যায়, তাই না? গঙ্গা স্নান করলে পাপ কেটে যায় না? গঙ্গা স্নান করলে সব পাপ কেটে যায়। তাহলে একটা ভালো দিন ধরে, একটা ভালো তিথি ধরে গঙ্গা স্নানে যাই, চলো। ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন গঙ্গা স্নানে যাবে। এখানে মা একটা কথা বলে রাখি, তোমরা মাঝে মাঝে গঙ্গা স্নানে যাও তো, কিন্তু একটা কথা জানবে, প্রতিদিন গঙ্গা কিন্তু গঙ্গায় থাকে না। যে সমস্ত যোগ বা তিথি থাকে, সেই সমস্ত যোগ আর তিথিতেই গঙ্গা একমাত্র গঙ্গাতে বাস করে, বাকি দিনগুলো গঙ্গায় সেইভাবে থাকে না। এই জন্য যেগুলো যোগ তিথি সেইগুলোকে ফলো করবা, সেই দিনগুলোতে যাওয়ার চেষ্টা করবা।
কখনো গঙ্গা স্বর্গে থাকে, কখনো পাতালে থাকে, কখনো মর্তে থাকে। ওটা হিসাব করে পঞ্জিকায় লেখা থাকে যে এই সময় গঙ্গা মর্তে আছে না স্বর্গে আছে না পাতালে আছে। কারণ গঙ্গা 3টে ভাগে বিভক্ত, স্বর্গে মন্দাকিনী, পাতালে ভগবতী, আর আমাদের মর্তে হচ্ছে ভাগীরথী। মন্দাকিনী, ভগবতী আর ভাগীরথী। তা অর্জুন গঙ্গা স্থানে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের দ্বারা দিন স্থির করলেন, গঙ্গা স্থানে গেছেন। গঙ্গার ঘাটে গিয়ে একটা গাছতলায় রথটা দাঁড় করিয়ে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। অর্জুন বলছেন দাঁড়াও আমি ঘাটটা দেখে আসি। ঘাট দেখতে গেছে, নামবে ঘাটে। তো ঘাট দেখতে গিয়ে দেখছে একটা মরা পড়ে আছে, একটা মরা পড়ে আছে, আর একটা রোগা কুকুর মরাটাকে শুঁকছে কিন্তু খাচ্ছে না। আর একটা মোটা মতো কুকুর কোথা থেকে ছুটতে ছুটতে আসলো, হ্যাঁ হ্যাঁ করতে করতে ছুটে আসছে। বলে কিরে দাঁড়িয়ে আছিস কেন, খা, খেতে শুরু কর। রোগা কুকুরটা বলছে কোথা থেকে খাবো? বলে কেন, খেলে আগে পায়ের থেকে খেতে হয়। কেন, পা গুলো আগে খেয়ে নিলে আর বেঁচে উঠলেও ছুটে পালাতে পারবে না। মরা যদি বাই চান্স বেঁচে ওঠে ছুটে পালাতে পারবে না, পা গুলো খেয়ে নিতে হবে আগে। বলে কি করে ওর চরণ পা খাবো? বলে কেন? বলে ওই চরণ দিয়ে কোনোদিন তীর্থধর্ম করেনি, ওই চরণ দিয়ে মঠে মন্দিরে যায়নি, ওই চরণ দিয়ে ভাগবত গীতা পাঠ শুনতে যায়নি, ওই চরণ দিয়ে লোককে লাথি মেরেছে, লাথি দেখিয়েছে। ওই চরণ যদি খাই, এ জন্মে কুকুর হয়েছি, সামনের জন্মে কি হবে তার ঠিক নেই। বলে তাহলে এক কাজ কর না, ওর পেটটা খা, বেশ নাদুস নুদুস, ভুঁড়িটা বেশ মোটা আছে, খেয়ে নেই। বলে কি করে খাই বল, আমার রুচি হচ্ছে না। বলে কেন? বলছে ওই ওর পেটের মধ্যে সাথে অখাদ্য আর কুখাদ্য ঢোকানো আছে, কোনোদিন ভগবানের প্রসাদ ও সেখানে ঢোকায়নি। ওই পেট যদি আমি মুখ দিই তাহলে আমার যে কি গতি হবে, আমিও পেট খেতে পারবো না। বল তুই বাদ দে, তুই ওর বুকটা খা। বলে ওই বুকে মুখ দিলে আমার ফসকা পড়ে যাবে। ও গরম গরম জিনিস ওই বুকে জড়িয়ে ধরেছে, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরেনি। সাধু গুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরেনি, কোনোদিন গীতা ভাগবত জড়িয়ে ধরেনি, কোনোদিন ভগবানের ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদেনি। জড়িয়েও ধরেছে, আর সেইখানে যদি আমি মুখ দিই আমার মুখটা পুড়ে যাবে। বলে তাহলে হাত দুটো খা, ওতে তো কোনো ঝামেলা নেই। বলে কি করে খাবো? ওই হাত দিয়ে যত অকর্ম কুকর্মগুলো করেছে, ওই হাত দিয়ে কোনোদিন দান ধ্যান করেনি, ওই হাত দিয়ে ফুল তোলেনি, চন্দন ঘষেনি, ঠাকুরের জন্য মালা গাঁথেনি, ঠাকুরের ঘর পরিষ্কার করেনি, মন্দিরের বাসন পরিষ্কার করেনি। ওই হাত দিয়ে যত কুকর্ম করার করেছে, ওই হাত আমি খেতে পারবো। দেখা যাচ্ছে কি চোখ কান নাক কোনোটাই কাজে লাগছে না। নাক দিয়ে হরিকথা, এই নাক দিয়ে প্রসাদের ঘ্রাণ নেয়নি, প্রসাদের ঘ্রাণ এই মালা ঘ্রাণ নিতে হয়, জানো তো, গোবিন্দের চরণ তুলসীর ঘ্রাণ নিতে হয়, ভিতরে ঢুকে যায়। তারপরে কর্ণ দিয়ে ভগবানের নাম শুনতে হয়, চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করতে হয়। এই প্রত্যেকটা অঙ্গ, ওই যে বললাম 10টা ইন্দ্রিয়, কোনো ইন্দ্রিয় কোনো অঙ্গই গোবিন্দ সেবায় কাজে লাগেনি, অতএব ওকে আমি স্পর্শ করতে পারবো না। মোটা কুকুরটা বলছে তুই বড় নাক তুলে তুলে খাস, এই জন্যই তোর শরীর হয়, স্বাস্থ্য হয় না। বলে আমার স্বাস্থ্যের দরকার নেই বাবা, হ্যাঁ অস্বাস্থ্য থাকাই ভালো। তখন মোটা কুকুরটা ভেবে বলছে লোকটা বড় বোকা ছিল বল। বলে কেন? বলে আরে একটু আধটু ভালো কাজ কর যেন কুকুরে খায়। তা বাবা একটু কাজ ভালো করলে তবে কুকুরে খাবে, আর নাহলে কুকুরেও খাবে না। বুঝতেছি যে একটু আধটু ভালো কাজ করতো যেটা কুকুরে খেত, এমন করলো কুকুরেও খাওয়ার অযোগ্য। আর ওই রোগা কুকুরটা বলছে আরে ও আর কি বোকা বল, ওর থেকে বড় বোকা এটা পাড়ে দাঁড়িয়ে আছে। তখন মোটা কুকুরটা ঘাড় ঘুরিয়ে দেখেছে, বলিস না ওটা কে জানিস? হ্যাঁ ওটা অর্জুন, কুরুক্ষেত্রের মাঠে দেখলি না কিভাবে যুদ্ধ করলো, বাবারে শ্রেষ্ঠ বীর, এখনই মেরে দেবে, ছুটে পালাতে পারবি না। তাহলে বাদ দে তো। অর্জুন ওর কোনোই বুদ্ধি নেই। বলে কেন? বলে যেই গঙ্গা গোবিন্দের চরণ ধৌত জল থেকে উৎপন্ন হয়েছে, ও গোবিন্দর চরণ ছেড়ে দিয়ে ও গঙ্গায় এসেছে ডুব মারতে। ওর মতো বোকা পৃথিবীতে আছে? গঙ্গা বড় না গোবিন্দ বড়? বলো বলো। আমাদের শাস্ত্র বলছে গঙ্গার থেকেও গীতা বড়। কেন? গঙ্গায় তোমাকে যেতে হবে স্নান করতে,
আর গীতা তোমার কানে কানে ঢুকে যাচ্ছে, হৃদয়ে ঢুকে যাচ্ছে। হরিনাম, ভগবানের নাম, ইষ্ট নাম, মহানাম, এদের ক্ষমতা অনেক বেশি। এরা দেখো তোমাদের হৃদয়ে ঢুকে যায়, তাই না? আর মহাপ্রভু তো বলেই গেছেন কলিযুগে নামই শ্রেষ্ঠ। প্রদীপটা একটু তেল দেবে, প্রদীপে একটু তেল দিতে হবে। মহাপ্রভু কি বলছেন? সত্য যুগে ছিল তপস্যা, কালকে বলেছেন উনি পাঠে সত্য যুগে তপস্যা। ত্রেতাতে কি ছিল? যাগযজ্ঞ। এখন যাগযজ্ঞ করার কোনো উপকরণ নেই। এখন বনে গিয়ে তপস্যা করবা, বনও খুঁজে পাবা না, ঠিক আছে? যাগযজ্ঞ করবা, সেই রকম যাগযজ্ঞ করার উপকরণগুলো পৃথিবীতে নেই, সবই ভেজাল। দান করবা, নিজেরই তেমন কিছু নেই, দানটা করবা কোথা থেকে? কলিযুগে একমাত্র নামই সত্য। তাই বলছে হরেন নাম হরেন নাম হরেন নাম ওই বুকে বলাও কলৌ নাস্তব্য 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 গতিরঙ্গতা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। কালকে প্রভু কি বললেন? সত্য যুগে মানুষের আয়ু কত ছিল? 1,00,000 বছর, বলেনি? হ্যাঁ, ত্রেতা যুগে তাহলে আয়ু কত ছিল বাবা? হ্যাঁ, একটা শূন্য মুছে দাও, 10,000 বছর। দাপর যুগে মানুষের আয়ু কত ছিল? আর একটা শূন্য মুছে দাও, কত? 1,000 বছর। কলিযুগে মানুষের আয়ু কত? আরেকটা শূন্য মুছে দাও, কত? 100 বছর। বুঝতে পারছো? 100 বছরের 10 গুণ ছিল দাপরে, দাপরের 10 গুণ বেশি আয়ু ছিল ত্রেতায়, ত্রেতার 10 গুণ আয়ু ছিল সত্য যুগে। তাহলে 1,00,000, 10,000, 1,000, 100 মনে রাখা খুব সোজা না? আর ভুল হবে? আর ভুল হবে? আর ভুল হবে না, কারণ একটা করে শূন্য বাদ দিলেই হিসাব হয়ে যাচ্ছে। এইবার ভাবো, কোথায় সত্য যুগের আয়ু আর কোথায় কলিযুগের আয়ু? এই আয়ুতে আমরা কতটুকু করতে পারবো? কি ক্ষমতা আছে আমাদের? তাই ভগবান বলছেন একমাত্র নামের প্রতি শরণাপন্ন হও। নামই একমাত্র আমাদের উদ্ধার করতে পারবে, আর কোনো কিছুর দ্বারা উদ্ধার হবে না। কলিযুগে একমাত্র নামই উদ্ধার করবে, নামই সত্য, আর কোনো কিছুই কলিযুগে সত্য নাই, সব ভেজাল, সমস্ত ভেজাল। ফুল চন্দন কাঠটাও তুমি ভালো চন্দন কাঠ পাবে না, সবাই ভেজাল। তাই বলছে যে নামটাকে আশ্রয় করো। নামে কোনোদিন ভেজাল হয়নি, হবে না, ভেজাল ছিল না। আরে নাম আজকের নয়, নাম ছিল, নাম আছে, নাম থাকবে। বাল্মীকি মুনি যখন রত্নাকর দস্যু ছিল, তখন বাল্মীকি মুনিকে দীক্ষা দেওয়া হয়েছিল রাম নামে, তখন রামের জন্ম হয়নি। বাল্মীকি মুনি রাম বলতে পারছে না, মার্ডার করতে করতে তার অভ্যাস হয়ে গেছে, মরা দেখতে দেখতে সে বলছে মরা মরা মরা, সে মরা মরা বলতে বলতে রাম। তারপরে সে অনেকদিন সাধনা করলো, সাধনা করার পরে সে সিদ্ধি লাভ করলো, তার নাম হলো বাল্মীকি। তারপরে সে রামায়ণ রচনা করলো। তারপরে তার 60,000 বছর পরে অযোধ্যায় রামের জন্ম হলো। এবার বুঝতে পারছো কতটা? নাম আগে না আর কিছু আগে? তখন রামের জন্ম হয়নি, অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্ম হয়নি, তার 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়েছিল। তারও বহু আগে রত্নাকর দস্যুকে দীক্ষা দেওয়া হয়েছিল রাম নামে, এবং রাম নামে দীক্ষা পেয়ে সে সাধনা করেছিল। আর সেই রাম, এই নামটা হচ্ছে ভগবানের আদি নাম। এটা কোথায় আছে? আমাদের হৃদয়ে। আমাদের এই হৃদয়ে বাস করছেন। তার নাম কি? আত্মা রাম। আত্মা, আত্মাকে কি বলো? আত্মা কৃষ্ণ বলো, আত্মাকে কি বলো? আত্মা রাম বলো না। ভয়ে আমার আত্মা রাম খাঁচা ছাড়া হয়ে গেছিল, আত্মা রাম। আবার দেখো, এই রাম যদি উল্টে যায়, আমি তখন কিসে পরিণত হব? রয়কার রাম উল্টে লেখো মরা। যতক্ষণ সে এখানে আছে ততক্ষণ আমি আছি, যখন সে নেই আমি তখন কি হব? রাম উল্টালে কি হয়? মরা। তাহলে ভিতরে কে বাস করছে? রাম। আর বেরিয়ে গেলেই আমি মরা। কিভাবে বাস করছে?
বলে সূক্ষ্ম আত্মার রূপে বাস করছে, সূক্ষ্ম আত্মার রূপে বাস করছে। আত্মার সাইজ কতটুকু জানো কেউ? কেউ জানো? হাত তোলো। আত্মার সাইজ শাস্ত্রে বর্ণনা করা আছে। আত্মার সাইজ বলা হচ্ছে একটা চুল নিতে হবে, একটা চুল, সেই চুলটাকে কালিতে ডোবাতে হবে, তারপরে একটা সাদা কাগজে ফোঁটা দিতে হবে। একটা ছোট্ট ফোঁটা পড়বে না, না, তার 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার সাইজ। একটা চুলের ডগায় যে ফোঁটা পড়তে পারে সেই ফোঁটাটাকে 100 ভাগ করতে হবে, তার 100 ভাগ করলে পারে হয় আত্মার সাইজ, মানে 10,000 ভাগ। সেই ছোট্ট আত্মা একটা এককোষী অ্যামিবার মধ্যেও আছে, একটা বিশাল বড় হাতির মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, মশার মধ্যেও আছে, মাছির মধ্যেও আছে, কৃমিকীটের মধ্যেও আছে। আর এই আত্মাকে আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই না। তাই জন্য অনেকে কি বলে যে আত্মা টাত্মা কিছু নাই। বাবা, সবকিছু চোখে দেখা যায় না। বাতাসকে চোখে দেখা যায়? আমরা মেনে নিচ্ছি, আচ্ছা না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বাতাসকে দেখা যাবে। কিন্তু একটা কথা ভাবো তো, আমার ফোনে একটা ভিডিও গান আছে, আমার ফোনে একটা ভিডিও গান আছে বাবা। তোমার ফোনটা অন করো, আমি এই ভিডিও গানটা তোমার ফোনে সেন্ড করব, পাঠিয়ে দেবো। তুমি হোয়াটসঅ্যাপ আছে, কি কি সব আছে না, টুইটার কি সব বলে, তাতে মধ্যে নেবে ছবিটা। তুমি অন করো, আমি অন করলাম, ছবিটা পাঠিয়ে দেবো। এইবার এখানে অনেক ক্যামেরা নিয়ে সবাই বসে থাকো, দেখো তো আমার ফোন থেকে এই ভিডিও ছবিটা তোমার ফোনে যায়, কোন রাস্তা দিয়ে যায় ধরতে পারো কিনা? ধরা যাবে? যাবে না। কিন্তু আমার ফোন থেকে যে তোমার ফোনে গেল ছবিটা, এটা তো সত্যি। হ্যাঁ, সারাদিন চুপচাপ চুপচাপ এর ফোন থেকে ওর ফোনে, ওর ফোন থেকে ওর ফোনে কত খবর, কত ছবি, কত মেসেজ চলে যাচ্ছে। হ্যাঁ, রাস্তায় তো আমরা দেখতে পাচ্ছি না, সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়বে না। তাহলে মানুষের সৃষ্টি মোবাইল থেকে যদি এটা ওটা যেতে পারে, দেখা যায় না, তা আমার গোবিন্দ, তার যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আত্মা, তার চলাচল দেখতে পাবো আমরা, এই আশাটা করিব কেন? না দেখলেই যে সে নেই, এটা কিন্তু বলা ঠিক। বুঝতে পারছো কথাটা? যাই হোক, এবার কথা হচ্ছে আমরা গীতা সম্বন্ধে কেন আলোচনা করলাম, যে গতকাল গীতা জয়ন্তী ছিল এবং মোক্ষদা একাদশী পালন করেছে। করার পরে এখন অর্জুন গীতার জ্ঞান শোনার পর কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পরে অর্জুনের মনে অশান্তি এসেছে, তাই অর্জুন গঙ্গা স্নান করতে যাবে। গোবিন্দকে নিয়ে গঙ্গা স্নানে গিয়ে এখন পুকুরের ওই লীলা দেখতে পেল। অর্জুন তখন খারাপ লেগেছে, তাই তো বটে, আমি এত বোকা। গীতাতে তো ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ভজ, সব ছেড়ে দিয়ে আমার প্রতি শরণাপন্ন হও, আমি রক্ষা করব। অর্জুনও কথা দিয়েছে, করিস, আমার সন্দেহ চলে গেছে, আমার মায়া কেটে গেছে, করিষ্যে বচনং তব, আমি তোমার বচন পালন করব। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর অর্জুনের মনে আবার কেন মায়ামোহ চলে আসলো? ওটা বাবা আসবেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এরা ভয়ঙ্কর আগুন, এরা কাউকে ছাড়ে না, শুধু ফুটো খোঁজে, শুধু ফুটো খোঁজে, ফুটো দিয়ে ঢুকে যাবে। বুঝতে পেরেছো? একটা কোটোর মধ্যে মুড়ি আছে, যদি একটা ফুটো থাকে মুড়িটা ড্যাম হয়ে যায়, বাতাস ঢুকে যায়। একটা নৌকা নদীর মধ্যে চলছে, যদি একটা ফুটো থাকে জল ঢুকে যায়। গৃহস্থ সজাগ থাকে, কিন্তু চোর তার থেকে বেশি সন্ধানী। তুমি সজাগ দিয়ে আছো না, আমার বাড়ি পাহারা দিতে হবে, কিন্তু চোর কিন্তু যদি মনে করে তোমার বাড়িতে চুরি করব, ও ঠিক করবে, কারণ ও ঠিক কখন তুমি কোথায় সরে যাবা ও কাজ সেরে নেবে। তা আমাদের এই যে 6টা রিপু, এদের ধান্দাই হচ্ছে কখন আমাদেরকে ডুবাবে। যার জন্য বড় বড় সাধুদের, ঋষিদের, দেবতাদের, রাজরাজাদের, পুণ্যবানদের, অনেক ভালো ভালো লোকের অধঃপতন ঘটেছে, অনেক ভালো ভালো লোকের অধঃপতন ঘটেছে। সারা জীবন সাধনা করেছে, বুড়ো বয়সে এসে তার বিয়ে করার শখ হয়েছে, এরকমও দেখা গেছে। কারণ রিপুরা খুব বলবান, প্রচন্ড শক্তি, কাম প্রচন্ড শক্তিবান, কাউকে ক্ষমা করে না। ক্রোধ,
সব বিনাশ করে দেয় ক্রোধের আগুনে, কাউকে ক্ষমা করে না। বুঝলেন? কাম, লোভ এর শেষ নেই, অহংকারের শেষ নেই, পরশ্রী কাতরতার শেষ নেই, এগুলো বড় শক্তিশালী। অর্জুনকে দেখো আবার মোহগ্রস্ত করে ফেলেছে, অর্জুনের মন খারাপ। তাই ভগবান ছিল বলে, অর্জুনের সহায় ভগবান ছিল বলে গঙ্গার ঘাটে ওই মরাটা দেখালো। অর্জুন দেখেছে, দেখার পর তার মনের মধ্যে অনুশোচনা হয়েছে, হাই রে আমি কি ভুল করেছি, গোবিন্দ ছেড়ে আমি গঙ্গা স্নান করতে এসেছি। তখন সে করেছে কি, ঘাড় ঘুরিয়েছে, গোবিন্দর দিকে তাকিয়েছে। আর গোবিন্দর সেই দুষ্টু দুষ্টু হাসিটা দেখো, খুব বদমাইশি হাসি হাসে, খালি মুচকি মুচকি হাসে। কি বলে বলতো হাসিটার মধ্যে, যে কিরে মনে করছিস আমি জানি না, আমি সব জানি, আমি সব জানি, ঠিক এরকম একটা ভাব। কি একটা মিষ্টি করে মুচকি মুচকি হাসে। অর্জুন ওই হাসিটা দেখছে, যে বসে বসে হাসছে, যে কিরে যা গঙ্গা স্নান কর যা, ঠিক এরকম যেন একটা হাসি, যা গঙ্গায় যা। মানে ঘরে পেয়ে তাকে তো ভক্তি হয় না, কথা কি বলে বলতো, যে বলে কি মানে ঘরে যাকে পাড়ায় পাবা, কেউ যোগী ভিক পায় না, একটা কথা আছে। তো ঘরে পেয়েছে অর্জুন কৃষ্ণকে, ও বারবারই ভুলে যায় যে কৃষ্ণ কে। গীতাতে যখন অর্জুনকে বলছে যে এই জ্ঞান আমি সূর্যদেবকে দিয়েছিলাম, সেই গীতার জ্ঞান আশ্রয় করে সূর্যদেব এখনো নিয়মিত উঠছে নামছে, উদয় হচ্ছে অস্ত যাচ্ছে, এক মুহূর্তের জন্য সূর্যদেব কাজ বাদ দেয়নি। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলাস কদাচন। অর্জুন কি বলছে, অপর জন্ম ভবত পরজন্ম বিভৎসত, মানে আপনার জন্ম সূর্যের পরে হয়েছে, আপনি সূর্যকে কবে জ্ঞান দিলেন? তখন ভগবান বলছে দেখো আবার সে আমাকে মানুষ জ্ঞান করছে। বহুনি মে ব্যতীতানি জন্মানি তপচর্জন, তোমার আর আমার বহুবার জন্ম হয়েছে অর্জুন, তোমাদের মনে থাকে না, আমার সব মনে থাকে। বুঝতে পারছো? তখন যেই নাকি ভগবানের দিকে তাকিয়েছে, তাকিয়ে ঘাটের দিকে মুখ ঘুরিয়েছে, দেখছে ঘাটে মরাও নেই, কুকুরও নেই। মহামায়া, যোগমায়া আর মহাদেব তিনজন মিলে লীলাটা করে অর্জুনকে দেখালেন। আবার কদিন পরে যুধিষ্ঠিরের মন খারাপ। যুধিষ্ঠিরের মন খারাপ হয়েছে কি না, এই যুদ্ধ হয়েছে, সবাই মরে গেছে, ফাঁকা বাড়ি, হ্যাঁ, এত ধন সম্পত্তি নিয়ে বসে আছি, আত্মীয় স্বজন কেউ নেই। বুঝতে পারছো? যুধিষ্ঠিরের মন খারাপ হয়েছে। ভগবান বলছে কি ব্যাপার দাদা, তোমার মন খারাপ কেন? যুধিষ্ঠির কি বলছে, বরাবর ওর যেটা বলার অভ্যাস, এর আগেও বলেছে এখনো বলছে, কি তুমি বুঝবা না। তুমি ভগবান বলছে বুঝবো না, যখন আমি বুঝবো না তাহলে আমার বোঝানোর দরকারও নেই। হ্যাঁ, কিন্তু ছাড়তেও পারে না, পিসির ছেলে, খুব স্নেহ করে, ভালোবাসে। অর্জুন বলেছিল যখন নাকি যুধিষ্ঠির একবার ওই জুয়ো খেলায় বসেছিল না, পাশা খেলায়, সব হেরে গেল, দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, অর্জুন পরে বলেছিল তুমি জানতে না কৃষ্ণ এগুলো হবে? বলে হ্যাঁ। তুমি তার ঠেকালে না কেন? বলে আমাকে কেউ না ডাকলে আমি যাই না। ভগবানের এই একটা বড় গুণ। দোষী বলো আর গুণী বলো বাবা, তোমার পাশে দাঁড়িয়ে থাকবে, তোমার হৃদয়ে থাকবে, কিন্তু তোমায় কিচ্ছু বলবে না যতক্ষণ তুমি না তাকে ডাকছো। কোথাও নেই, কোনো মঠ মন্দিরে নেই, কোনো গয়া কাশী বৃন্দাবন যেতে হবে না, এই মনের মধ্যেই সে বাস করছে, আমার দেহের মধ্যেই সে বাস করছে। যখন একটা কাজ করতে যাবা দেখবা দুটো মন দাঁড়িয়ে যায়, একটা মন বলে কাজটা করি, আর একটা মন বলে কেন করছিস। যে বারণ করে তার কথাটা যদি শুনি তাহলে আমরা এগোতে পারবো, কিন্তু তার কথাটা আমরা শুনি না। সে তখন কি করে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। একটা জীবাত্মা, একটা পরমাত্মা, এই দেহের মধ্যে দুটো পাখি বাস করে। একটা জীবাত্মা, ওই যে আত্মা বললাম, আর একটা হচ্ছে পরমাত্মা। সে কিভাবে থাকে, সে সাক্ষী রূপে বিরাজ করে, সবকিছু দেখে কিন্তু কিছু বলে না। কেন বলে না? ওই উপযাচক হয়ে সে জ্ঞান দিতে যায় না। যে তাকে ডাকে সে তাকে পায়, যে ডাকে না সে তাকে পায় না। অর্জুন বলছে এই যে পাশা খেলতে গেল, এখানে যে এত কিছু কাণ্ড ঘটবে, সব হেরে যাবে, তুমি জানতে না? বলে হ্যাঁ জানতাম, কিন্তু তোমার দাদা তোমাকে ডেকে নিয়ে যায়নি। বরঞ্চ তোমার দাদার থেকে দুর্যোধন ভালো। দুর্যোধন জানে যে আমি অতটা হয়তো পারবো না, তাই তার মামাকে গুরু এনেছে, মামাকে নিয়ে গেছে। আর তোমার দাদা জানে
যে কৃষ্ণ যদি খেলতে বসে তাহলে কারো বাপের সাধ্য নেই ওখানে জিততে পারে, কিন্তু তোমার দাদা আমাকে নিয়ে গেল না, বলে ঠিক ও চলে গেল, তোরা বস গেছে আমি দেখছি, বলে খেলতে চলে গেল। আরে হারছে যখন তখনও যদি বলে হে কৃষ্ণ তুমি কোথায় আছো, তুমি রক্ষা করো, আমার সব চলে যাচ্ছে, তখনও কিন্তু ভগবান রক্ষা করতে পারে। কিন্তু যুধিষ্ঠির শেষ পর্যন্ত জুয়া খেলে সব হেরেছে, কিন্তু গোবিন্দকে ডাকে, আর ওই যে ডাকটার জন্য গোবিন্দ অপেক্ষা করে। আজকেও যুধিষ্ঠির বলছে ও তুমি বুঝবে না, বোঝো খেলা। তখন ভগবান দেখলেন আমি তো বুঝাবো না, আমার কথা শুনবে না, যেহেতু আমি ছোট ভাই, ছোট ভাইয়ের কথা বড়দের শুনতে একটু গায়ে লাগে, হ্যাঁ তোর কথা শুনবো কেন, এটা অহংকার ব্যাপার আছে, প্রেস্টিজের ব্যাপার আছে। কিন্তু শাস্ত্র তা বলছে না, শাস্ত্র বলছে কি জানো তো, বড় কিরকম হয়, কেউ হয় বলে বিদ্ধ, কেউ ধনে বিদ্ধ, কেউ বয়সে বিদ্ধ, কেউ জ্ঞানে বিদ্ধ, 4 রকমের বিদ্ধ আছে, 4 রকমের বুড়ো আছে, 4 রকমের বড় ব্যক্তি আছে। একজন টাকা পয়সা ধন দৌলতে বড় লোক, বুঝতে পেরেছ? 25 বছরের ছেলে 70 বছরের 6খানা মুনিশ কাটাচ্ছে, তার মানে পয়সার ছেলেটার কাছে টাকা আছে। আর ওই বয়স্ক লোকগুলো যে বলে যাই তুমি একটা বাচ্চা ছেলে, তোমার মুনিশ আমি খাটবো না, হবে? হবে না। আবার বাচ্চা ছেলে বয়সে কম, বড়দেরকে পড়াচ্ছে বা চিকিৎসা করছে, ডাক্তার 80 বছরের লোক চিকিৎসা করতে যাচ্ছে 30 বছরের ডাক্তারের কাছে। জ্ঞানে বিদ্ধ, ধনে বিদ্ধ, বলে বিদ্ধ মানে শক্তি। আমি বয়স্ক হলে তো শক্তি বাড়ে না, শক্তি কমে, বরঞ্চ ছোটরাই তখন আমাদের থেকে বড়, তাদের শক্তি বেশি, তাই না? তাহলে কি বলছে, বৃদ্ধ কিন্তু শুধু বয়সেই বড় হয় না, ধনে বড় হয়, জ্ঞানে বড় হয়, অর্থে বড় হয়, বয়সে বড় হয়। 4 রকমের বড় আছে। যুধিষ্ঠির বয়সে বড় বলে মনে করে কি সব কিছুতেই বড়, তা ভগবানকে বলছে তুমি বুঝবে না। ভগবান কি করলেন, দেখলেন যে আমার কথা শুনবে না, বলে চলো আমাদের একটা কাজ বাকি আছে। বলে কি কাজ? বলে যে দাদু পড়ে আছে যুদ্ধক্ষেত্রে। কে গো, কে পড়ে আছে যুদ্ধক্ষেত্রে? ভীষ্ম পিতামহ। ভীষ্ম পিতামহ কুরুক্ষেত্রের যুদ্ধের 7ম 8ম দিবসেই সে মনে হয় পড়ে গেছিল, তারপর বাকি যুদ্ধটা অন্যরা করেছিল। অনেক তীর ঢুকে সরসজ্জায় শুয়েছিল, কিন্তু মরেনি। কেন? তাকে ভগবান বর দিয়েছিল ইচ্ছা মৃত্যু, সে ইচ্ছা হলে মরবে, নাহলে মরবে না। তাই ইচ্ছা মৃত্যু নিয়ে কষ্ট পেয়েও শুয়ে রয়েছে কুরুক্ষেত্রের মাঠে। কিসের অপেক্ষায় শুয়ে আছে? হ্যাঁ, গোবিন্দের অপেক্ষা। আরেকটা জিনিস অপেক্ষা করছে, গোবিন্দর সঙ্গে তো বলাই আছে যে তুমি আসবে, আর অপেক্ষা করছে স্বর্গের দরজা খোলার জন্য। উত্তরায়ণ আর দক্ষিণায়ন, আমাদের যে বছর হয় 12 মাসের মা, ভালো করে বুঝে নেবে, 12 মাসের বছর। এখন কিন্তু আমাদের রাত্রি চলছে, 6 মাস দিন আর 6 মাস রাত্রি হয় স্বর্গে। উত্তরান্তির মেলা হয় না? কবে হয়? সবাই পিঠে পুলি খায় পৌষ মাসের সংক্রান্তির দিন। পৌষ মাসের সংক্রান্তির দিন 1লা মাঘ উত্তরান্তি, 1লা মাঘ সব স্নান করতে যায়, বা সংক্রান্তির দিন স্নান করতে যায়। পৌষ সংক্রান্তি পিঠে পুলি হয়। তো উত্তরান্তির মেলাতে সবাই স্নান করতে যায়। সেইটা হচ্ছে এই পৌষ মাস পর্যন্ত হচ্ছে আমাদের অন্ধকার, স্বর্গের দরজা খোলে না। এই সময় শাস্ত্র বলছে কেউ মরলে পরে তার আবার জন্ম হবে, বা নরকে গিয়ে 2 দিন ঘুরে আসতে হবে। আর যদি মাঘ মাসে মরে তাহলে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে দিন, সে ডাইরেক্ট স্বর্গের দরজাটা খোলা পাবে। আর ভীষ্মদেব স্বর্গে যাবে, অষ্টবসুর একজন হচ্ছে ভীষ্মদেব, স্বর্গে যাবে। এখন পৌষ মাসে হয়েছে, অঘ্রাণ পৌষে যুদ্ধ হয়েছে। এই যে অঘ্রাণ মাসে গীতা শুরু হলো, গীতা শুরু হওয়ার পরে তো গীতা শোনার পর তো যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, গীতা শোনার পর যুদ্ধ হয়েছিল। তাহলে যুদ্ধ হওয়ার পরে ভীষ্মদেব শুয়ে রয়েছেন, তিনি অপেক্ষা করছেন পৌষ মাসের সংক্রান্তি আসার জন্য। পৌষ মাসের সংক্রান্তি আসবে, তারপর তিনি মারা যাবেন। তাই এদের 5 ভাইকে নিয়ে, যুধিষ্ঠিরকে নিয়ে ভগবান কোথায় গেলেন? সেই কুরুক্ষেত্রের মাঠে গেলেন, এবং ভীষ্মদেব যুধিষ্ঠিরকে সব বুঝিয়ে দিলেন।
বিশ্বদেব স্বয়ং বুঝিয়ে দিলেন যে তোমরা অকারণে তোমরা অনুশোচনা করছো। যার যেমন মৃত্যু তার তেমন মৃত্যু লেখাই আছে, যে যেমন কর্ম করেছে সে তেমন কর্মফল প্রাপ্ত হয়। আর এই যে দেখছো তোমাদের মামাতো ভাই, একে সাধারণ মনে করো না, একে সাধারণ মনে করো না। অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, একে সাধারণ মনে করো না। সবকিছু বুঝিয়ে দিলেন, বলে উনার চরণে শরণাপন্ন হও। আর বিশ্বদেব বলেছিলেন ভগবানকে, ভগবান আর কিছু হোক না হোক আমি জানি না, তুমি কিন্তু শেষের দিনে অবশ্যই যেন আমাকে দেখা দিও, আমি যেন তোমার চরণে স্থান পাই। অনুপ জালোটার একটা গান আছে, ইतना तो कर देना स्वामी जब प्राण घर से निकले उस वक्त जल्दी आना और हाँ राधे को भी साथ लाना। ভগবানের কাছে একটা প্রার্থনা করতে হয় বাবা, সেটা হচ্ছে কি, ভগবানের কাছে এই সারাদিন এটা দাও সেটা দাও, টাকা দাও পয়সা দাও, ধন দাও দৌলত দাও, আমাদেরকে রক্ষা করো, রোগ বাগ থেকে মুক্তি করো, এত কিছু চাইতে নেই। যেটা হওয়ার হবে, কপালে সব লেখা আছে, সুখ দুঃখ কপালে লেখা, মৃত্যু লেখা পায়, যেখানে মরিবে বান্দা পায়ে হেঁটে যায়। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করতে হয়, ভগবান সারা জীবন তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি এখানে পাঠিয়েছো, তুমি যেরকম রাখবে আমি সেরকমই থাকতে ভালোবাসি, তুমি যেভাবে চালাবে আমি সেভাবেই চলবো, আমার কোনো অভিযোগ নেই, আমার তোমার কাছে কোনো দুঃখ নেই, আবেদন নেই, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। শুধু একটা জিনিসই আমার তোমাকে খেয়াল রাখতে হবে, আমি যখন মরবো, আমার প্রাণ থেকে যখন দেহটা বেরোবে, তখন কিন্তু তোমাকে যেন ডাকতে না হয়, কারণ সে সময় ডাকতে পারবো কি পারবো না জানি না। এত হরিনাম করছি, এত রাধে রাধে বলছি, এত কিছু বলছি, কিন্তু মৃত্যুকালে মুখ দিয়ে এই জিহ্বাটা নড়বে কিনা, একবারও বলতে পারবো কিনা রাধে রাধে হে গোবিন্দ? যদি বলতে না পারি মা, রাধে, সেই জন্য এখনই বলে রাখো, সারা জীবন ভর একটা কথাই বলে রাখো ভগবানের কাছে, হে প্রভু আমার তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিসই চাই, আমার মৃত্যুকালে আমি যদি ডাকতে নাও পারি, সেদিন যেন তুমি আসবে, আর একা আসবে না, সেদিন রাধা রানীকে দিয়ে আমার সামনে এসে দাঁড়াবে, আমি যেন তোমার যুগল চরণ দেখতে দেখতে আমার এই দেহটা ত্যাগ করতে পারি, আমার আত্মাটা যেন তোমার এই যুগল চরণে আমি দিতে পারি, আর আমি কিছু চাই না। এই হচ্ছে জীবের কর্তব্য, কারণ এই জগতে যা চাইবে তাই চলে যাবে। বলে না মা কুরু গৌরব ধন জন যৌবন, তোমার ধন সম্পত্তি যৌবন, তোমার মানুষজন আত্মীয় স্বজন কেউ তোমার জন্য থাকবে না, সবাই তোমাকে ত্যাগ করবে। তাই এদের জন্য এত চিন্তা না করে চিন্তা একটাই করতে হবে, যেন মৃত্যুকালে যেন সে আসে, যেন আমার যেন আত্মাটা তাকে দর্শন করতে করতে এই দেহটা থেকে বেরিয়ে যায়। এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা। তাই অনুপ জালোটা খুব গানটা শুনবা, খুব সুন্দর গান, শুনলে খুব ভালো লাগে। इतना तो कर देना स्वामी जब प्राण घर से निकले उस वक्त जल्दी आना राधे को भी साथ लाना। তো এবার যেটা বলছিলাম যে ভগবানের নাম করা, ভগবানকে ডাকা, অবশ্যই ডাকবেন, কেন ডাকবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ডাকার জন্য কিন্তু প্রথমেই দীক্ষা নিতে হয়, গুরুকরণ করতে হয়। গুরু ছাড়া কিন্তু গোবিন্দকে ভজনা যায় না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে ভজে। কারণ ভগবানের সঙ্গে ভক্তের এই যোগাযোগের মাধ্যম হচ্ছে গুরু। গুরুর কোনো দাম নেই, আবার গুরুর সব দাম। কিরকম বলুন তো, মনে করুন রাস্তায় ট্রান্সফরমার আছে, কারেন্ট আছে, প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলছে, এবং আপনার বাড়িতে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, লাইট, ফ্যান সব আছে, কিন্তু আপনার বাড়িতে কিছু জ্বলছে না। কেন জ্বলছে না? কারণ আপনার যে মিটারের ফিউজের তারটা, সে ফিউজের তারটা পুড়ে গেছে। ওই ফিউজের তারটা জোড়া দিলেই আবার সব জ্বলবে। ওই ফিউজের তারটার নামই হচ্ছে গুরু, যে সর্বদাই আপনাকে রক্ষা করে বাইরের আঘাত থেকে, যে সর্বদাই আপনাকে শাসন করে, যে সর্বদাই আপনার মনটাকে এক জায়গায় স্থির করে দেয়, তার নাম গুরু। এই জন্য গুরুকরণ অবশ্যই প্রয়োজন। এবং আমি শুধু বলছি না,
দেখবেন ভগবানও যতবার এই জগতে এসেছেন তিনিও দীক্ষা নিয়েছেন, গুরুকরণ করেছেন। ভগবান রামচন্দ্র, যেই রাম নামে জগৎ উদ্ধার হয়, যেই রাম নামে জগৎ উদ্ধার হয়, সেই রামচন্দ্র সেও দীক্ষা নিয়েছে বিশ্বামিত্র মুনির কাছে। যে অনাদির আদি গোবিন্দ, যার চরণে স্থান পেলে আমরা উদ্ধার হয়ে যাব, সে গোবিন্দও দীক্ষা নিয়েছে। নেননি? সন্দীপনী মুনির কাছ থেকে, গর্গমুনির কাছ থেকে দীক্ষা নিয়েছে। চৈতন্য মহাপ্রভু তিনিও দীক্ষা নিয়েছেন ঈশ্বরপুরীর কাছ থেকে, কেশব ভারতীর কাছ থেকে। ভগবানরাও দীক্ষা নিয়েছে। তাহলে আমাদেরও অবশ্যই, আজকাল একটা ফ্যাশন হয়েছে বাবা, যে দীক্ষা কেন নেব? বাবা মা থাকতে বাবা মা আবার এক্সট্রা বাবা মা ডাকতে যাবো কেন? নিজের বাবাকেই ভজনা করতে পারি না, নিজের মাকেই ভজনা করতে পারি না, আবার এক্সট্রা করে আরেকটা বাবা মা জুটানোর কি দরকার? অনেকজন বাবা দীক্ষা নেয়। গ্রামগঞ্জে যদিও বা চালু আছে, টাউন বাজারে একটু শিক্ষিতরা বা একটু অর্থ যাদের আছে তাদের মধ্যে অনেকেই একটা অহংকার, দীক্ষা টিক্ষা কেন নিতে যাব? দীক্ষা নিই, আমি লোকনাথ বাবাকে ডাকি, আমার তারামা আছে, আমার অমুক দেবতা আছে, হ্যাঁ, আমি এত দান করি, ধ্যান করি না। বলছে যে অদীক্ষিত ব্যক্তি যদি দানও করে, সে দানটা বিষ্ঠার সমতুল্য, অর্থাৎ গু। অদীক্ষিত ব্যক্তি যে জলটা দান করে, সে জলটা মূত্রের সমতুল্য। অদীক্ষিত ব্যক্তি যে পুণ্য কাজ করে, ভস্যে ঘি ঢালা সমতুল্য, ভস্যে ঘি ঢালা হয় সেই জল পুণ্যটা। অনেক কথা আছে বাবা দীক্ষা সম্বন্ধে, শুনলে অবাক হয়ে যাবে। আমি অত কথা বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, ভজনা পূজনা অবশ্যই করবে, আর জানবে ভগবানকে সেবা করার জন্যই আমাদের এই জগতে আসা। কৃষ্ণ সেবিবার করে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদে, না বুঝিলাম রাধা কৃষ্ণে চরণার বিন্দে। মায়ায় বদ্ধ হয়ে আমরা কি করলাম? ঘুমিয়ে হেসে খেলে কাটিয়ে দিলাম। আর এর মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমরাও পশু তুল্য হয়ে থাকি। পশু তুল্য বাবা, খুব ভালো করে বুঝবা। পশু, এই জগতে 84 লক্ষ জীব আছে, 84 লক্ষ জনি আমরা ভ্রমণ করেছি, 84 লক্ষ জীব এই জগতে আছে। 84 লক্ষ, তার মধ্যে 9 লক্ষ জীব হচ্ছে জীবজন্তু, আর 10 লক্ষ হচ্ছে পাখি, 11 লক্ষ হচ্ছে কৃমিকীট, বিভিন্ন পোকামাকড়, 30 লক্ষ হচ্ছে মাটির তলায় বিভিন্ন ভাইরাস জীবাণু বাস করে, সেগুলো পর্যন্ত ধরা আছে। এইভাবে 84 লক্ষ জীব আছে। 20 লক্ষ হচ্ছে গাছ, আর 4 লক্ষ হচ্ছে মানুষ জন্ম। নানান প্রজাতির মানুষ আছে, নানান দেশে নানান রকম মানুষ আছে। এই সমস্ত জনিগুলো আমরা ভ্রমণ করি। 84 লক্ষ জীব জনি আমরা ভ্রমণ করতে করতেই মানব জন্ম পেয়েছি। এবার 84 লক্ষ জনিতে, প্রত্যেকটা জনিতে আমাদের কি কাজ ছিল? বলছে আহার, বিহার, ভয়, মৈথুন। আহার, বিহার, ভয়, মৈথুন। আহার মানে আমরা কোনো রকম ভাবে পেট ভরিয়েছি, পশু পাখিরা যা করেছে। বিহার মানে ঘুরে ঘুরে বেরিয়েছে। আর পশু পাখিরা কি করে? সবসময় ভয়ে থাকে, এই বুঝি কিছু ধরে নেবে, এই বুঝি কিছু দেবে। একটা পাখি জল খায়, সেও মুখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়। একটা কুকুর খাচ্ছে, সেও তাকায় যে আমাকে কেউ অ্যাটাক করে কিনা। আহার, বিহার, ভয় আর মৈথুন, বংশ বিস্তার করে পশুরা। এবার আমরা মানুষরাও তাই করি, আহার, বিহার, ভয় আর মৈথুন, এর মধ্যেই আছি। তাহলে এর মধ্যে যদি থাকি, তাহলে আমাদেরকে মানুষ বলা হবে কেন? মানুষের মধ্যে একটা বিশেষ কাজ আছে, সেই কাজটা করতে হবে। সেই কাজটার নাম কি? আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনা। আমি কে? আমি কোথা থেকে আসলাম? আমি কোথায় যাব? কোনটা আমার সঠিক কর্ম? কিভাবে আমার চলার দরকার? আমি কি এইভাবেই থাকবো, না আমি মুক্তি হব? বা আমি কি আমাদের এই জন্মটার পরেও কি কোনো জন্ম আছে? তাই না? এই যে ঈশ্বর চেতনা পশু পাখিরা করছে না, আমরা করছি। সেই আধ্যাত্মিক চেতনা যার মধ্যে থাকে, তাকে বলা হয় মানুষ। মানুষ। বাঘের বাচ্চা বাঘ হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, সাপের বাচ্চা সাপ হয়। তাই তো? হয়তো আম গাছের ফল থেকে আম হয়, নারকেল গাছের ফল থেকে নারকেল হয়।
কিন্তু বাবা শাস্ত্র বলছে মানুষের বাচ্চা মানুষ হয় না। খুব ভালো করে বুঝবা, মানুষের বাচ্চা মানুষ হয় না। কেন? আজকে যখন আমার বাচ্চা হলো, আমার সেই বাচ্চাটাকে নিয়ে আমি একজন গুরুদেবকে প্রণাম করতে বললাম, বা দাদুকে বললাম প্রণাম করো, জ্যাঠামশাইকে বললাম প্রণাম করো। সেই ছেলেটি যখন প্রণাম করছে, তখন সেই ব্যক্তিটি আমার ছেলের মাথায় হাত দিয়ে কি বলছে? বাবা মানুষ হ, বাবা মানুষ হ। বলেন না? আপনারা বলেন না? কোনো বাচ্চা যদি প্রণাম করে তার মাথায় হাত দিয়ে কি বলেন? বলেন না মানুষ হ? তখন তার বাবা মায়ের রাগ করা উচিত। হ্যাঁ, এটা কি মানুষ নয়? আপনি বলছেন মানুষ হ। তার মানেটা কি? তার মানে এটা মানুষ না, এটা মানুষ হোক সেই প্রার্থনা করছি। এটা জাতিতে কি? আমরা জাতিতে মানুষ জাতি নই, আমাদের জাতিটার নাম হচ্ছে মানব জাতি। বানানটা ঠিক করে দেখে নেবে। মানব, দৈত্য, দানব, রাক্ষস যেমন হয়, দেবতা যেমন হয়, আমাদের জাতিটার নাম কি জাতি? কি জাতি? মানব জাতি। আমরা মানব সন্তান। কিন্তু মানুষ সবাই হতে পারে না, মানুষ হতে হয়। যেমন ডাক্তারের ছেলে বলেই ডাক্তার বলে মেনে নেব, উকিলের ছেলেকে উকিল বলে মেনে নেব, সেটা তো হতে পারে না। তাকে পড়তে হবে, ডাক্তারের ছেলেকেও ডাক্তারি পড়তে হবে, উকিলের ছেলেকে উকালতি শিখতে হবে, যে গান করে তার ছেলেকেও গান শিখতে হবে, তবে তাকে গায়ক বলবো। তাহলে মানুষ হতে গেলে সেরকম মানুষ হতে হবে, মানুষ হতে হয়। আর এই মানুষ হতে হয় কিভাবে? বলছে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটলে তবে সে মানুষ হয়। মানুষ হতে পারি না কেন? ওই যে 6টা রিপু আমাদেরকে নাচিয়ে বেড়ায়। একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবে আমরা কিরকম দুর্বল। এক ব্যক্তি খুব দুর্বল, মানে গরিব ছিল, খুব গরিব, তার মানে কোনো রকম দিন চলে না। তা ভগবানকে খুব ডাকলো, ভজনা করছে, পূজনা করছে, ভগবানকে ডাকছে। তা ভগবান একদিন তাকে স্বপ্নে দেখা দিলেন, স্বপ্নে, যে তুমি এক কাজ করবে, অমুক জমিদারের বাড়িতে তুমি চলে যাবে, সে জমিদারকে গিয়ে তুমি দেখা দেবে, তিনি তোমাকে যাই হোক কিছু দিয়ে দেবে, হ্যাঁ, তুমি যা চাইবে দিয়ে দেবে, তাতেই তোমার দুঃখ কষ্ট কেটে যাবে। আর সেই ব্যক্তি জমিদারের কাছে যাবে, ভাবতে ভাবতে যাচ্ছে জমিদার আমাকে চিনতে পারবে কিনা কি জানি, যাই, ভগবান তো স্বপ্নে বলেছে, সে কি আর মেনে নেবে? কিন্তু ভগবান সে জমিদারকেও স্বপ্ন দিয়েছে, কালকে সকালে আমার এক ভক্ত আসবে, তুমি তোমার ইচ্ছা মতো সে ভক্তকে দান করো, তুমি তোমার ইচ্ছা মতন ভক্তকে দান করো। জমিদারও ভোরবেলা উঠে বসে আছে, ভগবানের ভক্ত আসবে, চারটিখানি ব্যাপার, কথাটা বুঝবে। ভগবান যাকে পাঠাচ্ছে তার মানে তার কত স্বীকৃতি আছে, সে আমার কাছে আসবে, সে আমার থেকেও বড় লোক, আমার ধন সম্পত্তি আছে, তার ভক্তি আছে, আমি ধনে বড় লোক, সে ভক্তিতে বড় লোক। অতএব তাকে দর্শন করার জন্য ভোরবেলায় উঠে সেই জমিদার বসে আছে। এ যখন গেছে, এ বলতে যাবে, জমিদার হ্যাঁ আমি জানি ভগবান আমাকে স্বপ্নে বলেছেন আপনাকে, বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকেও স্বপ্নে বলেছে? বলে হ্যাঁ, চলুন আমার সাথে। কি করেছে? সামনে এই দিগন্ত জোড়া মাঠ আছে বাবা, বুঝলে তো, সামনে দিগন্ত জোড়া মাঠ, সেই মাঠের কাছে নিয়ে গেছে। সেই মাঠের কাছে নিয়ে গিয়ে সেই ভক্তকে বলেছে যে এই দেখুন, এই যে মাঠ দেখছেন না, এই সমস্ত মাঠ, এই সমস্ত জমি, ওই যে আমবাগান, পুকুর যা দেখছেন সব আমার, আপাতত আমি ভোগ করি, তো এইখান থেকে আপনার যেটুকু নেবার আপনি নিয়ে নেন। কতগুলো গোঁজ দিয়ে যাবো, খোটা গোঁজ, বোঝো তো, জমি মাপতে গেলে লাগে, হ্যাঁ, যে এইখান থেকে আপনার যতটুকু ইচ্ছা আপনি নিয়ে নেন। বলে বাহ ঠিক আছে। বলে দাঁড়ান একটা কথা বলি, নিয়ে নেন বলে তো আমি তো দাঁড়িয়ে সারাদিন আপনাকে ই করবো না, আপনি একটা কাজ করুন, আপনি ধীরে সুস্থে নিন, যতক্ষণ বেলা আছে, এই যে সূর্যদেব এখন আকাশে উঠছে আর সূর্য অস্ত যাবে, এই অস্ত যাওয়া পর্যন্ত আপনাকে সারা দিন টাইম দিলাম, আমি এইখানে বসে থাকছি, আপনি সারা দিনে যতটা যা নেওয়ার আপনি নিয়ে আবার কিন্তু এইখানে সূর্য ডোবার সময় ফিরে আসবেন, সন্ধ্যার আগে আপনি ফিরে আসবেন। কথাটা বুঝবেন কিন্তু, খুব মন দিয়ে শুনবা, এই সন্ধ্যা ডোবার আগে ফিরে আসতে হবে। ভালো কথা। এই ব্যক্তি এখন এগোচ্ছে, এই মাঠটা নিল, ওই মাঠটা নিল, ওই মাঠটা নিল, ভাবছে ওই মাঠটাও নিয়ে নি, এগিয়ে গেল। তারপর ভাবছে
তো ওই পুকুরটাও নিয়ে রাখি, একটা পুকুর থাকলেও ভালো হয় না, আম বাগানটাই বা ছাড়ি কেন, ওদিকের ওই বাগানটাও নিয়ে নিই। আবার যাচ্ছে, বলে এই সুযোগ তো বারবার আসে না, সুযোগ যখন এসেছে একটু বেশি করেই নিই না, আরেকটু যাচ্ছে। সূর্যটা ছিল সামনের দিকে, ছায়াটা ছিল পিছন দিকে, সূর্য আস্তে আস্তে মাথায় চলে এসেছে, ছায়া চলে এসছে পায়ের তলায়, ও আরও যাচ্ছে। ভাবছে কি নাতি পুতি ছেলে পেলে সব হবে বংশে, সবাই বসে খাবে, একটু ভালো করে গুছিয়ে রাখলে তো ভালো, তারা বলবে যে আমার দাদু রেখে গেছিল, তাহলে ফালতু আপনার আরেকটু নিই, বলে আরেকটু নিতে গেছে বাবা। এবার আরেকটু নিতে নিতে ছায়া এখন সামনের দিকে চলে এসেছে, ছায়াটা ছিল পিছন দিকে, এলো মাথার ওপরে, এখন সামনের দিকে, তার মানে সূর্য ঢলে পড়েছে। বেলা কত? মোটামুটি 1:30, 2, 2:30 কিছু একটা হবে। তাহলে সকাল 6টায় সে হাঁটতে শুরু করেছিল, বেলা পড়ে গেছে, আর 2-1 ঘন্টা বাকি আছে। সে তখন মনে পড়েছে, ও আমাকে তো ফিরতে বলেছে, না ফিরলে তো আমার সব বেকার হয়ে যাবে। তখন সে ফিরছে বাবা। এইবার ফিরে আসছে, ফিরে আসতে গিয়ে রাস্তা শেষ করতে পারছে না, ফিরে আসতে গিয়ে রাস্তা শেষ করতে পারছে না, তখন সে ছুটতে শুরু করলো, ছুটছে ছুটছে, দম আটকে গেছে, পারছে না, আরো ছুটছে, আমাকে ফিরতেই হবে, নাহলে সব বেকার, সব বেকার। ছুটছে ছুটছে ছুটতে 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 কোনো মতেই আর সেই রাস্তা শেষ করতে পারলো না। সে এসে ওই জমিদারের পায়ের কাছে এসে মুখ থুবড়ে পড়ে, মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল, সম্পত্তির জায়গায় পড়ে। এটা কাকে বলছে? সেই লোকটা কে জানো? সেই লোকটা আমি, সেই লোকটা তুমি। এই জগৎটা আমাদেরকে ভোগ করতে দেয়া হয়েছিল, আমরা খালি ভোগ বাড়াতে 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 বাড়াতে, একতলা থাকলে দোতলা, দোতলা থাকলে 3 তলা, মোটরসাইকেল থাকলে 4 চাকা, 4 চাকা থাকলে নতুন মডেলের গাড়ি, এরকম আমরা ভেবেই যাচ্ছি আর বাড়িয়েই যাচ্ছি, ভোগ বিলাস বাড়াতে বাড়াতে। কখন যে জীবনটা ছোট হয়ে গেল, কখন যে যৌবনটা চলে গেল, কখন যে শক্তিটা কমে গেল, কখন যে পরন্ত সূর্য আমাদের পিছনে চলে এসেছে, আমরা টেরও পেলাম না। আমরা মনে হয় যে এখনো বুঝি সেই বাচ্চাটাই আছি। জমজে কড়া নাড়ছে দরজার কাছে এসে, এবার যেতে হবে, এবার যেতে হবে, এবার যেতে হবে, আমাদের সেই জ্ঞানটা হচ্ছে না। এই জন্য ওই এখন যখন আমরা ফিরতে যাব, দেখবা কীর্তনে উত্তর গোষ্ঠ গায়, গোষ্ঠ হয় সকালবেলায়, আর উত্তর গোষ্ঠ হয় সূর্য পূজার পরে। উত্তর গোষ্ঠ মানে ঘরে ফেরার বেলা। তা আমরা বাবা সব উত্তর গোষ্ঠের জীব। আমাদের একটু বেলা থাকতে ফিরে গেলে না, আলো সন্ধ্যা না হতে হতে গোয়ালে ঢুকতে পারবো, আর যদি সন্ধ্যা হয়ে যায় আর রাস্তা খুঁজে পাবো না। তো সেই ভক্তটা করেছে কি, ছুটতে 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 ওই যে আসতে গেল, আর ওই পরন্ত বেলায় তখন তো শরীরে জোর নেই, খিদে পেয়েছে, সকালবেলায় যে ছুটেছে, ফেরার সময় কি সেই দম থাকে? তখন কি হলো, সব এখানেই পড়ে থাকলো, এখানকার জিনিস এখানেই পড়ে থাকলো, শুধু কি হলো, আমি বেরিয়ে গেলাম দেহটা থেকে। তাই বলছে নাম জপ, নাম ভজ, নাম করো সার, কারণ একমাত্র শেষের দিনে নামই তোমার সঙ্গে যাবে, নাম যাবে আর তুমি যাবা, আর কেউ যাবে না, আর কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না, না রূপ, না যৌবন, না ধন দৌলত, না আত্মীয় স্বজন, না বন্ধু বান্ধব, কেউ আসবে না বাবা, শুধু নামটাই সাথে যাবে। এই জন্য কলিযুগে নামই শ্রেষ্ঠ। সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে নাম করো বাবা। সূচি অসুচির দিকে তাকাবে না। হয়তো স্নান আহ্নিক করে ঠাকুরের কাছে বসবে, সেটা আহ্নিক করা, কিন্তু জপ করতে কোনো সূচি অসুচি লাগে না। চলতে ফিরতে উঠতে বসতে খেতে যে সর্বদাই জপ করা যায়, মনে 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 সর্বদাই ভগবানের নাম জপ করতে হবে। আমাদের মহাপ্রভু তিনি হচ্ছেন এই নামের পিতা, আর হরিদাস ঠাকুর হচ্ছেন নামের আচার্য, নামাচার্য মানে মাস্টার। হরিদাস ঠাকুর নাম করা শিখালেন, আর নামের জন্ম দিলেন, নামকে নিয়ে আসলেন কে? মহাপ্রভু, তাই না? তাই কি বলে গেলেন? বলছে হরেন নাম হরেন নাম হরেন নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল।
ওং অদ্যকিত হিতৎ কর্ম ছিদ্রমস্তু